اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ما بعد আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা জীবন আচরণে নববী আদর্শের নতুন একটি দার্সে মিলিত হয়েছি। আজকে মনে হয় আমাদের 101তম পর্ব হবে। আমরা আলোচনা করছিলাম যে প্রশ্নোত্তরের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত আদর্শ কি ছিল এবং আমরা সেখান থেকে কি শিক্ষা নিতে পারি। আমরা ইতিমধ্যে 27টা পয়েন্ট আলোচনা করেছি, আজকে 28তম পয়েন্ট। 28তম পয়েন্ট হচ্ছে যে উত্তর জানা না থাকলে তিনি উত্তর দিতেন না। এটা আমরা বলতে পারি যে তিনি অপেক্ষা করতেন উত্তর জানা পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনে যেমনটা জানিয়েছেন যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, যে তিনি প্রবৃত্তিবশত প্রবৃত্তি থেকে কোনো কিছু, হাওয়া থেকে প্রবৃত্তি থেকে কোনো কিছু বলেন না, বরং তো আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওয়াহী আসে সেই অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের দিক নির্দেশনা দিয়েছেন। মনে রাখতে হবে যে স্বাভাবিক ক্ষেত্রেও এটাই আসলে সাধারণ জীবনের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ আদব যে যেটা আমি জানি না, এই বিষয়ে আমি মন্তব্য করব না। যখন জানবো জেনে করব, বা যতটুকু জানি অতটুকু করব। যেকোনো শাস্ত্রে বা যেকোনো বিষয়ের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ একটি মূলনীতি। আহ পৃথিবীর যত সমস্যা তার একটা বড় অংশের কারণ হচ্ছে এই যে মানুষ যা জানে না সেটা নিয়ে অনধিকার চর্চা করে, ফলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। আকবারি বিভিন্ন কাজ করার ফলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। আর যখন বিষয়টা সরই জ্ঞান এর সাথে সম্পৃক্ত হয়, তখন ব্যাপারটা অনেক বেশি জটিল, অনেক বেশি কঠিন। কেননা মনে রাখতে হবে শরিয়া মানে হচ্ছে কি যে আসলে আল্লাহ তাআলার দেয়া যে দিন, তার মানে এখানে সেটাই আমরা বলতে পারবো যেটা আল্লাহ তাআলা জানিয়েছেন। হয় কোরআনের মাধ্যমে বা হাদিসের মাধ্যমে, ওয়াহিদ ২ টা ফর্মের কোনো একটা ফর্মের মাধ্যমে। অথবা এমন বিষয় যেটা এগুলো থেকে উদ্ভূত, উৎসরিত। আমরা আমাদের নিজেদের মন গড়া কোনো কথা তো আসলে বলতে পারব না। কেননা এখানে যে কথাই বলা হবে না কেন তা মূলত শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলার দিকেই সম্পৃক্ত হবে। তো আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত কোনো বিষয়ে বলা, সেটাও আবার একদম বিনা জ্ঞানে, এটা তো আসলে কোনোভাবেই সম্ভব না। এটা খুবই গুরুতর পাপ। কোনো বিষয়ে আল্লাহ তাআলার দিকে সম্পৃক্ত করা একদম বিনা জ্ঞানে, এটা অনেক বড় পাপ। এজন্য যেমন আল্লাহ তাআলা কোরআনে সূরা আনআম ১৪৪ নম্বর আয়াতে বলেছেন যে আফামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবা, সেই ব্যক্তি অপেক্ষা বড় জালেম, আযলামু সবচেয়ে বড় জালেম আর কে হবে, যে কোনো জ্ঞানের ভিত্তি ছাড়াই আফতারা আলা আল্লাহি কাযিবা লিইউদিল্লান নাস বিগাইরি ইলমিন, কোনো জ্ঞানের ভিত্তি ছাড়াই বা কোনো জ্ঞান ব্যতীতই মানুষকে গোমরাহ করার, বিভ্রান্ত করার জন্য আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে। তার মানে হচ্ছে যে, যে কোনো নলেজ ছাড়া আল্লাহ তাআলার দিকে সম্পৃক্ত করে কোনো কিছু বলে, তো সে হচ্ছে সবচেয়ে বড় জালিম। মূলত এই আয়াত মুশরিকিনদের ব্যাপারে নাযিল, কুফফারদের ব্যাপারে নাযিল, যারা আলিয়াযু বিল্লাহ আল্লাহ তাআলার শানে কেউ সন্তান প্রতিপাদন করেছে, কেউ শরীক প্রতিপাদন করেছে বিভিন্ন ফর্মে। এটা অনেক বড় পাপ। তো বুঝা যাচ্ছে যে এটা সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় পাপ। তো এটা হলো একদম, মানে তারা হচ্ছে এটার মূল লক্ষ্য। কিন্তু এটার ব্যাপকতার দিকে যদি খেয়াল করা যায়, তখন এটাও বোঝা যাবে যে আ শরিয়ার যে বিষয়, এক্ষেত্রেও না জেনে জ্ঞান ব্যতীত যেকোনো কথা বলে দেওয়ার সুযোগ নাই। এটাও এই আয়াতের উদ্দিষ্ট বিষয়ের মধ্যে পড়ে। এজন্য ইমাম ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ তাআলা ওনার তাফসীর মাফাতিহুল গায়বে বলেছেন যে ক্বালাল মুহাক্কিকুনা, মুহাক্কিক আলিমরা এটা বলেছেন, ইযা সাবাতা আন্না মান ইফতারা আলা আল্লাহি কাযিবা ফি তাহরিমি মুবাহ ইস্তাহাক্কা হাযাল ওয়াঈদ শাদীদা।
যে যদি প্রমাণিত হয় যে কেউ কোনো হালাল বিষয়কে হারাম করার মাধ্যমে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করেছে, তাহলে সে এই প্রচন্ড শাস্তির হুঁশিয়ারি পাওয়ার যোগ্য হয়ে যায়। এটা খেয়াল রাখা খুব জরুরি। তার মানে হচ্ছে যে শরিয়ার বিষয়ে এমন কোনো কথা বলা যে বিষয়ে আসলে কারো কোনো জ্ঞান নাই, যেটা আয়াতে বলছে বিগাইরি ইলমিন, এবং এর ফলে মানুষ বিভ্রান্ত হয়ে যায়, কোনো ভুল দিকে চালিত হয়, তখন এর দায় তার উপরে গিয়ে বর্তাবে হবে, কারণ সে মূলত আল্টিমেটলি আল্লাহ তাআলার ব্যাপারেই কথা বলছে যে আল্লাহ তাআলার দ্বীনে এই বিষয়টা এরকম, অথচ বিষয়টা এরকম না, অনেক অনেক বড় মিথ্যাচার এবং দুনিয়ার সবচেয়ে বড় পাপের মধ্যে অন্তর্ভুক্ত। এজন্য ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহু তাআলা মাদারিজুস সালিকিনে বলেছেন, ওয়া আম্মাল কাওলু আলা আল্লাহি বিল ইলম ফাহুয়া আশাদ্দু হাযিহিল মুহাররামাত তাহরিমা ওয়া আ'যামুহা ইসমা, যে জ্ঞান ব্যতীত আল্লাহর ব্যাপারে কিছু বলা, এই সকল, উনি একটা লিস্ট দিচ্ছিলেন হারামকৃত বিষয় নিয়ে, বলছেন যে এই সকল হারামকৃত বিষয়ের মধ্যে সবচাইতে প্রবল হারাম, আসাদ, সবচেয়ে প্রবল, সবচেয়ে কঠিন হারাম, আযাম, এবং সবচেয়ে বড়, গুনাহের দিক থেকে সবচেয়ে বড়। তো এটা আমাদের খেয়াল রাখা উচিত। এটা একটা সতর্কতা বিষয়ক আলোচনা করলাম শুরুতে, যে কেন না জানা থাকলে দ্বীনি বিষয়ে কোনো মন্তব্য করার দরকার নেই। জেনে তারপরে মন্তব্য করা যেতে পারে। যেমন আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুবই প্রসিদ্ধ বর্ণনা, আমরা সবাই জানি, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে একটা আয়াত হলো পৌঁছে দাও। তো এটা সবাই বুঝেছে মাশাআল্লাহ, পৌঁছে তো দিতেই হবে। তো কিন্তু এখানে এটাও মনে রাখেন যে আন-নি, যেটা বলা হচ্ছে যে আমার থেকে, অর্থাৎ আপনাকে জেনে তার থেকেই বলতে হবে। দ্বীন থেকে জেনে, শরিয়া থেকে জেনে সেই অনুপাতেই বলতে হবে। বলা হয় নাই যে না জানলেও যা চাও বলতে থাকো, এরকম কিছু বলা হচ্ছে? এমন কিছু বলা হয়নি। খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে আমল করেছে। কারণ উনি তার শরিয়ত নিজে থেকে বানান নাই। যেমন আয়াত আমাদের জানিয়েছে, আল্লাহ তাআলাই দিয়েছেন। এমন অনেক ইস্যু ওনার জীবনে এসেছে যেখানে আগে থেকে কোনো রাওয়ায়াত মওজুদ ছিল না, কোনো আয়াত নাজিল হয় নাই। তো তখন উনি কি করতেন? না জেনে বলে দিতেন? মোটেও না। উনি অপেক্ষা করতেন যতক্ষণ এটার উত্তর তিনি আল্লাহর তরফ থেকে না জানছেন। এরকম অনেকগুলো রেওয়ায়েত আছে। আমি জাস্ট একটা রেওয়ায়েত উল্লেখ করব। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদে উল্লেখ করেছেন ৬০৯০ নম্বর হাদিস। জাআ রাজুলুম মিন কওমিকুম আ'রাবিয়্যুন জাফিন জারিয়ুন। একজন সাহাবী বলছেন যে তোমাদের কওমের এক ব্যক্তি আসলো, একজন রূঢ় সাহসী বেদুইন। সে বলল, ইয়া রাসূলাল্লাহ, আইনাল হিজরাতু ইলাইকা হাইথুমা কুনত, আম ইলা আরদিন মা'লুমা আও লিকওমিন খাসসা আম ইযা মিত্তা ইনকাতাআত। উনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন। আপনাদের মনে থাকার কথা, আমি এর আগে আলোচনা করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের একটা পর্যায়ে যখন মদিনাতে হিজরত হলো, তখন হিজরত খুব গুরুত্বপূর্ণ ছিল। ঈমানের দাবি ছিল হিজরত করা। কিন্তু একটা পর্যায়ে গিয়ে এটার সহজীকরণ করা হয়। তো এই সাহাবী এসে জিজ্ঞেস করছেন, এই বেদুইন সাহাবী, যে আল্লাহর রাসূল, হিজরত কোথায়? আপনার কাছেই, যেখানে আপনি থাকেন না কেন? নাকি কোনো আ আ ইলা আরদিন মা'লুমা, কোনো নির্দিষ্ট ভূমির দিকে? যে আপনি যেখানে থাকেন সেটাই শোনা। একটা হচ্ছে যে এরকম যে আপনি যদি মদিনায় থাকেন মদিনায়, যদি আপনি তায়েফে থাকেন তো তায়েফে, যেখানে আপনি যাবেন ওখানেই, নাকি ইলা আরদিন মা'লুমা, নাকি কোনো একটা নির্দিষ্ট জায়গায় যেমন মদিনাতেই? আও লিকওমিন খাসসা, নাকি নির্দিষ্ট কোনো একটা জাতির দিকে, যেমন আনসারীর দিকেই যেতে হবে। আনসারীরা যদি সবাই মিলে এখন আ ফর এক্সাম্পল মক্কাতে এসে থাকা শুরু করে, তো তাদের সাথেই থাকা লাগবে। আম ইযা মিত্তা ইনকাতাআত, নাকি আপনি মারা গেলে এই হিজরতের যে সিলসিলাটা বন্ধই হয়ে যাবে। খুব প্রিসাইজ কোয়েশ্চেন কিন্তু। উনি সবগুলো দিক নিয়ে খুব সুন্দর প্রশ্ন করেছেন মাশাআল্লাহ। বেদুইন সাহাবীরা অসাধারণ খিদমত করেছেন এই উম্মার জন্য, আলহামদুলিল্লাহ। কারণ উনারা এত অসাধারণ কোয়েশ্চেন করতেন অনেক ক্ষেত্রে, যেটা যার যার ফলে উম্মাহ অনেক কিছু জানতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবীর প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাআলা সবার প্রতি ভরপুর মেহেরবানি করেন। আমাদেরকে তৌফিক দেন আমরা যেন তাদের আদর্শ অনুসরণ করতে পারি এবং তাদের অনুগামী হতে পারি উত্তমভাবে। আমিন। বর্ণনাকারী বলছেন যে ফাসাখাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর বলেন, আইনা সাইলু আনিল হিজরা, হিজরা সম্পর্কে জিজ্ঞেসকারী সেই ব্যক্তি কোথায়? এটা আপনারা অনেক বর্ণনায় পাবেন যে যখন জিজ্ঞেস করা হয়েছে কিছুক্ষণ তিনি চুপ থেকেছেন। মূলত উলামা ব্যাখ্যা করেন যে এই সময়টা হচ্ছে ওয়াহির জন্য। যেহেতু এই বিষয়ে উনার কাছে প্রিসাইজ কোন উত্তর ওই সময় ছিল না, তিনি অপেক্ষা করতেন যে ওহী আসুক। কখনো আয়াত হিসেবে নাজিল হয়ে যেত, তখন উনার চেহারা, অবস্থার পরিবর্তন আসতো। সাধারণত উনাকে এই সময় ঢেকে দেওয়া হতো। আবার কখনো এরকম হতো যে আয়াত হিসেবে তো নাজিল হতো না, কিন্তু মূল যে তথ্যটা যেটা আসতো সেটা হাদিস হিসাবে উনি উল্লেখ করে দিতেন। সেরকম ক্ষেত্রে সাধারণত এভাবে ঢেকে দেওয়া হতো না, বা ওনার কাইফিয়ত বা হালতে তেমন পরিবর্তন আসতো না। তো ওই সাহাবী বললেন যে আমি উপস্থিত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে ইযা আকামতাস সালাহ
وآتيت الزكاة فأنت مهاجر وإن مت بالحضرة وإن مت بحضرمة যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি তুমি সালাত কায়েম করো অর্থাৎ পাঁচ ওয়াক্ত সালাত তার হক আদায় করে জামাতের সাথে আদায় করো যাকাত আদায় করো তাহলেই তুমি মুহাজির তা তুমি যদি হাদ্রামাউতেও মারা যাও হাদ্রামাউত দিয়ে সাহাবী বলছেন ইয়ানি আযম বিল ইয়ামামা হাদ্রামা কি উনি বুঝাচ্ছেন যে ইয়ামামার একটা স্থানের নাম তো যদি ওখানেও তুমি মারা যাও তারপরও তুমি মুহাজির অর্থাৎ আমরা এর আগে অন্য জায়গায় আলোচনা করেছিলাম এই দার্সেই যে হচ্ছে গুনাহ থেকে দূরে থাকে সে হচ্ছে মুহাজির তাই না আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা থেকে যে দূরে থাকে সেও মুহাজির সেও এক ধরনের মুহাজির কারণ সে হচ্ছে গুনাহ পরিত্যাগকারী তো এখানে আসলে একটা ব্যাপক ইলমের বিষয় চলে আসলো যে আগামী সময়ে যেহেতু মক্কা বিজয়ের পরে হাদিসে এসছে যে লা হিজরাত বাদাল ফাতহ মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত নেই অর্থাৎ মক্কাতে আর কোনো হিজরত নেই কারণ তখন মক্কা দারুল ইসলাম হয়ে গেছে পুরো আরব দারুল ইসলাম হয়ে গেছে ওই সময় আর হিজরতের প্রয়োজন নেই তো এই অবস্থায় সাহাবীরা কোন ধরনের হিজরতে লিপ্ত থাকবেন সেটাই যেন এই প্রশ্ন উত্তরের মধ্যে চলে আসছে যে যখন কেউ ঠিকমতো সালাত আদায় করবে যাকাত দিবে তখন সে আসলে সে মুহাজিরই বটে সে হচ্ছে মুহাজিরুল আল্লাহ তাআলার দিকে মুহাজির পাপ থেকে সরে এসে আল্লাহ তাআলার দিকে সে মুহাজির হচ্ছে তো সে এক ধরনের মুহাজির এখানে এই উত্তরটা চলে আসলো যে এখন আর অন্য কোনো নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর দিকে নির্দিষ্ট কোনো ভূখণ্ডের দিকে নির্দিষ্ট কোনো জায়গার দিকে এখন এই ধরনের হিজরত এই মুহূর্তে নেই বাট অন্যান্য আয়াত থেকে আমরা জানি যে হিজরত তো কিয়ামত পর্যন্ত থাকবে যখনই উম্মার কোনো অংশের উপর এমন সিচুয়েশন আসবে যেখানে তার হিজরত করার দরকার তখন হিজরত করবে সেটা অন্য মাসালা আচ্ছা তারপরে সাহাবী আবার জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ আর আইতা সিয়াব আহলিল জান্নাহ তুনসাখু নাসখা আম তাশাক্কাকু আনহু সামারুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ব্যক্তি দাঁড়িয়ে জিজ্ঞেস করলো বলেন ইয়া রাসূলুল্লাহ যে জান্নাতবাসীদের যে পোশাকের সম্পর্কে আপনি কি বলেন এটা কি বুনে তৈরি করা হবে নাকি জান্নাতের ফল থেকে ফেটে বের হবে তো তখন এই প্রশ্ন এত অদ্ভুত ছিল যে বর্ণনাকারী বলছেন যে ফাকা আন্নাল কওম তাআজ্জাবু মিন মাসআলাতিল আরাবী এই বেদুইন সাহাবীর প্রশ্ন শুনে মানে উপস্থিত যারা বাকিরা সবাই বিস্মিত হয়ে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাধারণ একটা কথা বললেন তিনি বলেন মা তাআজাবুনা মিন জাহিলিন ইয়াসআলু আলিমা একজন অজ্ঞ ব্যক্তি সে একজন আলিমকে জিজ্ঞেস করছে এটা থেকে তোমরা অবাক হচ্ছ তো তাহলে এখানে বোঝা গেল যে একজন অজ্ঞ ব্যক্তির জানার উপায় হচ্ছে কি জিজ্ঞেস করা কোনো আলিমকে এবং সেই প্রশ্ন যত উইয়ার্ড হোক না কেন তাতে কোনো সমস্যা নেই কারণ সে তো জানবে কোত্থেকে একজন আলিমকে জিজ্ঞেস করি তো তাকে জানতে হবে তো কাজে এটাতে অন্যদের অবাক হওয়ার কিছু নাই তো যথারীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন তারপর জিজ্ঞেস করেন আইনা সাইলু আন সিয়াবিল জান্নাহ জান্নাতের পোশাক সম্পর্কে জিজ্ঞেসকারী ব্যক্তি কোথায় ওই সাহাবী বললেন জানা আমি এখানে আল্লাহ রাসূল বলেন যে লা বাল তুশাক্কাকু আন সামারিল জান্নাহ জান্নাতের ফল থেকে ফেটে বের হবে এটা জান্নাতের ফল থেকে পোশাক বের হবে এটা বোনা হবে না এই হাদিস ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদে উল্লেখ করেছেন ইমাম আহমদ শাকির রাহিমাহুল্লাহ তার সনদকে সহিহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ তো এই হাদিস থেকে মোটামুটি আমাদের এটা কি জানা হয়ে গেল যে কোনো কিছু যখন আমরা জানবো না আমরা নিশ্চুপ থাকবো না জানলে লা আদরি বলা যায় আমি জানি না বলা এটা নিসফুল ইলম আলেমরা বলতেন ইলমের অর্ধেক এবং একই সাথে এটা ভয় করা যে আমি যে কোনো বিষয়ে কথা বলে দিব না এটা খুব গুরুত্বপূর্ণ একটা মূলনীতি যে কোনো বিষয়ে যে কেউই কথা বলে তো সে হয় অতিমাত্রায় অজ্ঞ বা হঠকারী অথবা পাগল হতে পারে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য ইমাম ইবনে বাত্তাহ রাহিমাহুল্লাহ তাআলা আল ইবানাতুল কুবরা উল্লেখ করেছেন মান আফতান নাসা ফি কুল্লি মা ইস্তাফতুনাহু ফাহুয়া মাজনুন যে মানুষকে এমন প্রত্যেক বিষয়েই উত্তর দেয় ফতোয়ার উত্তর দেয় যেটা তাকে জিজ্ঞেস করা হচ্ছে অর্থাৎ একজন মুফতি তাকে যত প্রশ্নই করে সে সব প্রশ্নের উত্তর দিতে থাকে মানুষকে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাহুয়া মাজনুন সে পাগল ঠিক আছে কারণ মানুষ ভালো খারাপ কত ধরনের কথা বলবে সবকিছুর কি উত্তর দেওয়া দরকার আছে নাই একই রকম ভাবে একজন মানুষ সব জানে না তো অনেক ক্ষেত্রে যেটা হবে যে সে আমাদের একদম সবচেয়ে বড় বড় ইমাম যাদের ইলমের ধারে কাছে আমরা যেতে পারি না ওনারাই কত প্রশ্নের উত্তর দিতেন না বা দিতে চাইতেন না বা দিতে পারেন নাই তো সেখানে কেউ যখন সকল বিষয়ে উত্তর দেওয়া শুরু করে তখন এটা হচ্ছে বড় বিষয় যে সম্ভাবনা আছে যেখানে অনেক কিছু আছে সে আসলে ইতমিনানের সাথে উত্তরটা দেয় নাই এখন না দিলে
সমস্যা, মানুষ বলবে যে উনি জানে না, বাণিজ্য হানিকর বিষয় তাই বলে দিচ্ছে এরকম আর কি। তো এটা খুব ভয়ানক বিষয়, এটা আমাদের খেয়াল রাখা উচিত। আর যেমন আদাবুল মুফতি ওয়াল মুস্তাফসিতে একটা সুন্দর বক্তব্য ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আম উনি 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 বলছেন যে আমাদের যে পূর্ববর্তী আলিমরা আ এবং যারা আমলকারী আলিমরা যারা, আগের পরের শ্রেষ্ঠ ব্যক্তিরা যারা, উনারা ফতোয়া দিতে ভয় করতেন। আল্লাহু আকবার। আহ তো তারা হয়তো উত্তর দেওয়া থেকে বিরত থাকতেন বা বলতেন যে আমি জানি না, বা বিষয়টা জানার আগ পর্যন্ত উত্তর দেওয়া থেকে বিরত থাকতেন। ইমাম আব্দুর রহমান বিন আবি লাইলা রাহিমাহুল্লাহ তাআলা অনেক বড় ইমাম ছিলেন। তো উনি এরকম বলেছেন যে আদরাকতু 20 মিআহ মিনাল আনসার মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 120 জন আনসারী সাহাবীকে পেয়েছি। অর্থাৎ উনি একজন তাবেঈ ছিলেন। ইউসআলু আহাদুহুম আনিল মাসআলা, তাদেরকে কোনো একটা বিষয় জিজ্ঞেস করা হতো। ফায়ারুদ্দুহা হাযা ইলা হাযা ওয়া হাযা ইলা হাযা হাত্তা তারজি'a ইলা আল আউয়াল। তো তারা একজন আরেকজনের কাছে পাস করতে থাকতেন। একজন আরেকজনের কাছে পাস করতে থাকতেন, এক পর্যায়ে ১ম জনের কাছে ফেরত আসতো। ১২০ জন সাহাবী আনসারী। তারা ভয় পেতেন যে একটা বিষয় বলে দিব, যদি ভুল হয়ে যায় কি হয়ে যাবে? আমরা তো দেখেন না, আমাদের তো আল্লাহু আকবার, জানি আর না জানি, না বললে তো হয় না। উত্তর তো দেওয়াই লাগে। এমন সব বিচিত্র, বিচিত্র প্রশ্ন মানুষ করে। বিচিত্র, বিচিত্র প্রশ্নের উত্তর একেকজন দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানে এই প্রশ্নই কেন হলো? প্রশ্নের উত্তরই কেন দেয়া হলো? এটা একটা পয়েন্ট। আবার একটা ব্যাপার আছে। অনেক সময় যেকোনো প্রশ্ন যে কেউ করে দিচ্ছে, যারা বিশেষ করে যারা ভিডিওতে উত্তর-টত্তর দেন, যারা আলহামদুলিল্লাহ লিখিত দেন। আমি এখানে একটা কথা বলি, এটা পার্সোনাল একটা অপিনিয়ন, শুধু আমার পার্সোনাল বললে ভুল হবে। প্রাচীন আলেমদের এরকমই দেখে আসছি যে তাদের কিতাবাদিতে যেমন পাওয়া যায়। সেটা হচ্ছে যে উনারা মৌখিকের চেয়ে লিখিতের উপর নির্ভর করতেন বেশি। কেন? কারণ আপনি যখন একটা লিখিত প্রশ্নের উত্তর দিতেন, সময় নিবেন, দেখবেন, বুঝবেন। আপনার জানায় ভুলও হতে পারে। আমাদের যেমন কত হয়, যে আগে মনে হতো আচ্ছা এই মাসআলাটাতে এটা মনে হয় ঠিক আছে। লিখতে গিয়ে দেখা যায় যে না, এটা তো একটা স্লাইট চেঞ্জ এর ইস্যু আছে। বা তাহকিক করতে গিয়ে আরো নতুন কোনো বিষয় সামনে চলে আসে, নতুন কোনো দিগন্ত উন্মোচিত হয়, নতুন কোনো এন্ড সামনে চলে আসে। মানুষ শিখতেই থাকে, জানতেই থাকে। আ আম আমি পার্সোনালি মনে করি যেকোনো আলিমের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে তিনি প্রশ্ন উত্তরের সিলসিলাতে যুক্ত থাকবেন। এর কারণ হচ্ছে এটা যে অনেক সময় নিজের মাথায় এত প্রশ্ন আসে না। আমরা হয়তো একটা জাস্ট পড়ে চলে যাচ্ছি। অনেক কিছু জানছি, হয়তো মুখস্থও করছি। কিন্তু প্রশ্ন আসলে নতুনভাবে বিষয়টাকে দেখার, ভাবার সুযোগ হয়। এটার অনেকগুলো দিক সামনে চলে আসে। তো তখন দেখা যায় যে খুব সহজে আ অনেক কিছুর সাথে আমরা নতুনভাবে পরিচিত হই, যেটা পড়ে যাওয়ার ক্ষেত্রে অনেক সময় হয় না। এজন্য এগুলো জানা, পড়া জরুরি। আ তো এজন্য একজন আলেমের উচিত যুক্ত থাকা এই বিষয়ে। কিন্তু যখন তিনি লিখিত দিবেন, স্বাভাবিক যে তখন অনেক বিষয় নিয়ে দেখবেন, নতুন করে জানবেন, বুঝবেন। রিথিংকিং এর একটা সুযোগ পাবেন। নিজের কোনো মত থেকে হয়তো রুজু করবেন। যখন বলে যাচ্ছেন অনেক সময় এটার সুযোগ হয় না। জানা থাকে এক কথায় একটা উত্তর দিয়ে দিচ্ছেন। এবং এক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটা আমি তখন যেটা একটা কথা বলতে নিচ্ছিলাম, ভুলে গেছিলাম। সেটা হচ্ছে এটা যে দেখা যায় যে কেউ কোনো প্রশ্ন করছেন আর উত্তর দিয়ে দিচ্ছেন। দেখেন যারা প্রশ্ন করেন তাদেরও তো আদব শেখানোর কিছু জায়গা আছে। যে আপনি এই প্রশ্নটা এখানে কেন করলেন? মানে এটা তো এখানে করার বিষয় না। এমন অনেক বিষয়ের প্রশ্ন আছে যেটা মানুষ যখন জিজ্ঞেস করে এটা তার করা উচিত না এসব জায়গায়। আমি জাস্ট ভুলে গেলাম। আই থিংক ২০২০ না ২১ এ যেন আমি একটা রেডিওতে মাসখানেক রমাদানের প্রোগ্রাম করেছিলাম। তো ওই সময়ে অনেকে মিরাথ এর বিষয়ে, তালাকের বিষয়ে কিছু, কিছু বিষয়ে প্রশ্ন করেছেন। আমি বলছি এগুলোর উত্তর আমি দিব না। কেন দিব না? একটা কজ আছে। কজ হচ্ছে এটা, মিরাথের ক্ষেত্রে হয় কি অনেকগুলো পার্টি থাকে। অনেকে তার নিজের মন মতো একটা অবস্থান উল্লেখ করে। মানে যেখানে শুধু মিরাথ না, এমন কোনো মাসআলা যেখানে কয়েকটা পার্টি থাকে। সেখানে জরুরি হলো আপনি সবগুলো পার্টির কথা শুনবেন। নয়তো মানুষ কি করে যে একটা পার্টি তার মন মতো একটা বিষয়কে উত্থাপন করে। তো মুফতি শোনার পরে একটা কথা বলে দেন যে, "এটা তো এটা এরকম।" এখন যে আছে না কিছু সমজদার প্রশ্নকর্তা, একটু এদিক ওদিক থেকে আগে থেকেই জানে যে কিভাবে প্রশ্ন করলে সমস্যাটার সমাধান নিজের দিকে নেওয়া যায়। তো সে কি করে ওভাবেই প্রশ্ন করে। তো যিনি উত্তর দিচ্ছেন তিনি শুনে তার দিকে হয়তো বলবেন যে, আপনার থেকে খুব বেশি তাকওয়া থাকলে হয়তো বলবেন যে, আপনার কথা শুনে যেরকম মনে হচ্ছে তাতে এই হলো সমাধান।"
অথবা তাড়াহুড়াতে হয়তো বলে দিবেন না, এই ক্ষেত্রে এটা হলো সমাধান। তো এই আল্লাহর বান্দা কি করবে এটা নিয়ে সবাইকে দেখাবে, দেখছো এটা হচ্ছে সলিউশন। তো এটা মানে নিজের পক্ষে সমাধান নিয়ে নিবে, অনেক ক্ষেত্রে এরকম হয়। আবার কোন যেসব জায়গায় সাক্ষী সাবুদের ইস্যু থাকে, কেউ একজন বলছে যে না এরকম হয়েছে, তো আরেক পার্টি বলছে যে না এরকম তো হয়ই না, এরকম আমরা জানি না। তো তখন অনেক সময় সাক্ষীর অভাবে বিষয়টা ডিসমিস হয়ে যেতে পারে। সো অনেকগুলো ইস্যু থাকে ট্রানজাকশনের ক্ষেত্রে, মিরাসের ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে অনেকগুলো মাসালা আছে যেগুলো কয়েকটা পার্টি থাকে। কয়েকটা পার্টি এঙ্গেজ থাকলে আসলে এরকম জায়গাগুলোতে প্রশ্ন করাই উচিত না। আমি যথাসম্ভব ওই সময় চেষ্টা করেছি এটা বলতে যে আপনারা এখানে আমাকে প্রশ্ন করবেন, আপনারা কি করবেন আশেপাশে কোনো ভালো মাদ্রাসা খুঁজছেন যেখানে দারুল ইফতা আছে, বোর্ড আছে ফতোয়া দেওয়ার জন্য, মানে মুফতিদের সাথে গিয়ে বসেন, ওরা কথা বলবে, শুনবে, অনেক কিছু প্রশ্ন করবে, জানবে, আপনাকে মানে ব্যাক টু ব্যাক হয়তো কোয়েশ্চেন করবে, বোঝার চেষ্টা করবে অ্যাকচুয়ালি সিচুয়েশনটা কি। তো দেন আপনাকে সুন্দর উত্তর দিয়ে দেবে। আমি নিজে এরকম একাধিক মাসালা বিভিন্ন আমার জীবনে ফেস করেছি পরিচিতের মধ্যে, যেখানে দেখা গেছে যে কয়েকজন মুফতি সাহেবকে জিজ্ঞেস করেছেন, ওনারা একই রকম মনে করেন, একই ধরনের উত্তর দিয়েছেন, ইউনিভোকাল, সবার একই উত্তর। তো আমার কাছে নক করলাম, আমি বললাম যে এক কাজ করেন, তো অমুক জায়গায় যান, ওখানে পুরো একটা আস্ত বোর্ড আছে, আপনার সাথে আরেকজন বিবাদী যে দুজন মিলে যান, তারপর তারা কি ডিসিশন নেয় সে অনুযায়ী আমাকে জানান কি বলে ওরা। ইন্টারেস্টিংলি ওই যে সিঙ্গেল সিঙ্গেল বিভিন্ন জনকে প্রশ্ন করে যে উত্তর তারা পেয়েছে, এই বোর্ডটা যেখানে তারা গিয়েছে এটা বাংলাদেশের প্রসিদ্ধতম প্রতিষ্ঠানগুলোর একটা, খুব ভালো প্রতিষ্ঠান। তো তাদের পুরো বোর্ডে ওনারা নিয়ে বসছেন, একাধিক মুফতি সাহেব অনেকগুলো প্রস এন্ড কনস চেক করেছেন, বাদী বিবাদী উভয় পক্ষের কথা শুনেছেন, শুনে টুনে কিছু কসমের ইস্যু ছিল এগুলো সলিউশন করার পরে তারা আগের এই মুফতি সাহেবরা যে কথাগুলো বলেছেন তার একদম বিপরীত ফতোয়া দিয়েছেন, এবং যেটা দিয়েছেন এটা সঠিক, দালিলিকভাবে শক্তিশালী। এখন আমি ছোট মানুষ, আমি তো বলে দিতে পারি না আগে থেকে যে না এটা কিন্তু ওনারা যেটা বলেছেন আমার কাছে এটা ইয়ে হচ্ছে না, বাট আমি তাদেরকে রেফার করে দিয়েছি আপনার মুখের কাছে অমুক জায়গায় যান, আশা করি যে আপনি ওখানে একটা ভালো সলিউশন পাবেন, যেটাই পাবেন যেটাই বলে না কেন ওটাকে আপনারা পারফেক্টলি আমল করবেন। তো আলহামদুলিল্লাহ সলিউশন এভাবে চলে আসছে। তো এটা আমি চেষ্টা করেছি, এবং আমি মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ দিক যেটা আসলে আমলে রাখা উচিত। যারা বিশেষ করে ভিডিওতে বা ইয়েতে লাইভ উত্তর দেন, এমন অনেকগুলো বিষয় আছে দেওয়া উচিত না। এখানে যারা প্রশ্ন করেন তাদের এই আদবটা শেখানো উচিত। এগুলো তো আসলে একাধিক পার্টির ইস্যু, আপনি আমাকে জিজ্ঞেস না করে এরকম লাইভ কোথাও যান, সবগুলো তো একাধিক পার্টি যারা আছেন এঙ্গেজ সবাই মিলে একসাথে বসেন, কোনো এরকম একটা বোর্ড নিয়ে বসেন বা তাদের কাছে গিয়ে বসেন, তাহলে দেখা যাবে যে আপনার পারফেক্ট সলিউশন পাবেন। এখন সেটা না করলে কি হবে, একজনে একটা সলিউশন নিয়ে আসবে, একজনের একটা সলিউশন নিয়ে আসবে, বিভিন্ন সমস্যা হবে। তো এটা একটা আদবের বিষয়, কিন্তু যেকোনো বিষয়ের উত্তর দেওয়া উচিত না। এটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা থেকে আমরা বুঝি যে সব বিষয়ে ফতোয়া দেওয়া হবে না। আসেন ২৯ নম্বর পয়েন্ট, যে প্রশ্নকারী অনেক প্রশ্ন করে থাকলেও তিনি ধীরে সুস্থে সেগুলোর জবাব দিতেন। এটা অনেক ক্ষেত্রে অনেকের মনে হয় যে আচ্ছা অনেকে অনেকগুলো প্রশ্ন করছে, সবগুলো কি উত্তর দেওয়া হবে? এখন একটা হচ্ছে কি যে যদি আ সময়ের সংক্ষিপ্ততা থাকে, যেমন আমাদের অনেক সময় সময়ের সংক্ষিপ্ততা থাকে। আমরা চাইলেও সবকিছুর উত্তর সবার দিতে পারি না। এটা তো স্বাভাবিক। বা যদি সময় থাকে আর যদি কোনো সমস্যা না হয়, তো সেক্ষেত্রে এটা একটা আদব, এবং এটাও সুন্নাহ থেকে আমরা শিখি যে ধীরে সুস্থে যতগুলো পারা যায় আ উত্তর দিতে থাকা, যেন যে এসছে শিখতে সে যেন শিখতে সক্ষম হয়। ইবনু হিব্বান রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে উল্লেখ করেছেন ২৬৪ নম্বর হাদিস। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার একজন ছাত্র, একজন তাবেঈ জিজ্ঞেস করেছেন যে, "দুল্লানি আলা আমালিন ইযা আমিলা আল আবদু বিহি দাখালাল জান্নাহ।" আমাকে এমন একটা আমল সম্পর্কে জানান যেটা যদি বান্দা আমল করে সেটা করে সে জান্নাতে চলে যাবে। তো আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, "সাআলতু আন যালিকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল" আমি এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম। তো তিনি বললেন, "ইউমিনু বিল্লাহ" তুমি আল্লাহর প্রতি ঈমান আনো। আসলে জান্নাতের ১ম কাজটা আসলে কি? আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না। এটা প্রাথমিক শর্তের জন্য এটা বললেন। তো আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে বললেন, "ইয়া রাসূলাল্লাহ ইন্না মা'আল ঈমানি আমালা" বললেন যে, "ইয়া আল্লাহর রাসূল ঈমানের সাথে কি কোনো আমলও আছে?" অর্থাৎ অন্যান্য আর কি আমল করব? দেখেন এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সলাত, সিয়াম, যাকাত এগুলো তো স্বাভাবিক আমল। এটা বান্দা করবেই। এটা এজন্য এখানে উল্লেখ করা হয়নি। এখানে উল্লেখ করা হচ্ছে এর পরবর্তী পর্যায়ে কি আমল করা যেতে পারে এর সাথে এক্সট্রা হিসাবে। কারণ এগুলো একদম মৌলিক বিষয়। সেটা হচ্ছে তিনি বললেন, আ ইয়ারদাহু মিম্মা রাযাকাহুল্লাহ, যে আল্লাহ তাআলা তাকে যে রিজিক দিয়েছে তার থেকে সে মানুষকে দান করবে। তো এটা এরপর খুবই গুরুত্বপূর্ণ আমল। তাহলে জান্নাতে যাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ আমল কি? সাদাকা। তো আবু যর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, যেহেতু উনার সম্পদ সবসময় কম ছিল, ওয়া ইন খানা মুআদামা,
লা শাইআ লাহু, যদি সে নিঃসহায়তা কিছু না থাকে। এখন এমনও তো মানুষ থাকতে পারে যে নিঃসহায়তার কিছু নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়াকুলু মা'রুফান বিলিসানিহি, তখন সে তার জবান দিয়ে ভালো কথা বলবে। সুবহানাল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের অসাধারণ সৌন্দর্য হচ্ছে এখানে। আপনি যে অবস্থায় থাকেন না জীবনে, যে অবস্থায় থাকেন না কেন আপনার জীবনের বা মানব জীবনের, সামাজিক জীবনের, রাষ্ট্রীয় জীবনে, সবখানেই দিনের উপর আমলের জান্নাতে যাওয়ার পথ আপনার জন্য খোলা, আলহামদুলিল্লাহ। এটার জন্য আপনার নির্দিষ্ট কোনো ক্যাস্টের লোক হওয়া লাগবে না। নির্দিষ্ট কোনো পরিমাণ ব্যয় করার কোনো শর্ত-টর্ত নেই। যার কিছু নাই, সে সে সালাত আদায় করবে, জিকির আদায় করবে, সিয়াম পালন করবে। যারা আছে সে ক্রমান্বয়ে আরো বেশি দিবে। যার অনেক বেশি আছে সে ক্রমান্বয়ে আরো বেশি দিবে। তো প্রত্যেকটা পর্যায়ের ক্ষেত্রে, মানুষের জীবনের প্রত্যেকটা পর্যায়ের ক্ষেত্রেই দিনে আমলের সুযোগ আলহামদুলিল্লাহ ইসলামে আছে। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। আল্লাহু আকবার। তো আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন এরপরে যে যদি এমন লোক কেউ হয়, ফাইন খানা আইয়া লা ইউবলিগু আনহু লিসানাহু, যদি এরকম হয় যে সে যদি এরকম হয় যে বোবা হয়, জিহ্বা দিয়ে ভাব প্রকাশ করতে না পারে। উনি আরেকটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন করছেন যে এমনও তো হতে পারে কারো এই সক্ষমতাই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি ফায়ুইনু মাগলুবা, সে সাহায্য করবে এমন কাউকে যে পরাভূত অবস্থায় আছে বা যে কোনো সমস্যায় আছে। তো সে শারীরিক সাহায্য করতে পারে, অন্য কোনোভাবে সাহায্য করতে পারে। এখানে একটা দিক দেখেন যে প্রশ্নটা একটু আনইউজুয়াল। যেহেতু বিষয়টা রেয়ার ইস্যু নিয়ে। তো অনেক সময় আমরা যেকোনো রেয়ার ইস্যুর কোয়েশ্চেনকে খারাপ দৃষ্টিতে দেখি বা মনে করি প্রয়োজন নাই এটার। কিন্তু যেগুলো সমাজে আছে কোনো না কোনো ফর্মে লোকজনের মাঝে এই সমস্যাটা বিরাজমান আছে। তো সেটার সমাধান বলে দেওয়ার মধ্যে কোনো দোষ যে নাই, এটাই হাদিস থেকে জানা যায়। যদি থাকতো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না। তিনি বলে দিয়েছেন এইজন্য যেহেতু খায়ের আছে। তো এর ফলে আমরা এখনকার সময় কেন সাহাবীদের বা তার পরবর্তী যুগ থেকে এমন তো অনেক মানুষ আসছে না যাদের আসলে কথা বলার সামর্থ্য নেই। তো তারাও কিভাবে নেক আমল করতে পারে তারও কিন্তু একটা উদাহরণ আমরা এখানে পেয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের উলামা যুগ, যুগ ধরে তাদের কিতাবাতে এই বিষয়গুলো আলোচনা করে গেছেন যে কে কোন ফরম্যাটে কিভাবে দিনে কাজ করতে পারে, ইবাদত করতে পারে, নেক আমল করতে পারে। সুবহানাল্লাহ। তো কাজেই এই বিষয়গুলো হাইপোথেটিক্যাল না। অনেকে মনে করে যে দিনের অনেক বিষয় হাইপোথেটিক্যাল, বিষয়টা এরকম না। সবই প্র্যাকটিক্যাল। বাকি আপনার জীবন হয়তো এখন বাস্তবে আসছে না। যার আসছে সে জানে। তো তারপর তিনি জিজ্ঞেস করলেন যে ফাইন কানা দাইফা লা কুদরাতা লাহু, এমনও তো হতে পারে যে সে দুর্বল, সে এটাও করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফালিয়াসানা লিআখরাক। তো তো সে তখন যে অক্ষম বা দক্ষ কোনো ব্যক্তি তার জন্য কিছু করে দিবে। অর্থাৎ সে যতটুকু পারে ওই অনুযায়ী কিছু করে দিবে। তো আল্লাহ আবু যর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন ফাইন কানা আখরাক, যদি সে নিজে এরকম হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ফিরে বললেন যে মা তুরিদু আন তাদআ ফি সাহিবিকা শাইআন মিনাল খাইর ওয়া লা ইয়াদি আন-নাস মিন আযাহু। তো তিনি বললেন যে তুমি কি তোমার মানে এই যে সাথী যারা তাদের জন্য ভালো কাজের কোনো সুযোগই ছেড়ে দিতে চাও না। তাহলে সেজন্য মানুষকে মানে কি যে তাহলে মানে এভাবে যদি হইতে থাকে তো সে আর কি করবে? এরকম তো কোনো জায়গা নেই। এজন্য বলছেন যে এরকম কি হতে হবে যে আসলে কোন কিছুই করতে পারবে না? না, তারও সুযোগ থাকবে। তিনি বলছেন তাহলে সে যেন মানুষকে তার অনিষ্ট থেকে বিরত রাখে। অর্থাৎ মানুষ যেন তার দ্বারা কোনো অনিষ্টের শিকার না হয়। এটা আমরা এর আগেও আলোচনা করেছি অন্য আরেকটিতে। ফালিয়াদাইন নাস মিন আযাহু। মানুষকে সে তার অনিষ্ট থেকে বাঁচাবে। অর্থাৎ মানুষকে কোনো ধরনের কোনো কষ্টের মধ্যে ফেলবে না। এটা একটা দিনের গুরুত্বপূর্ণ শিক্ষা মানুষকে। আন-নাস, মানুষকে ব্যাপকভাবে। তো এটার মধ্যে মুমিন যেমন শামিল, কাফেরও তেমন শামিল। অনেকে এরকম মনে করা যে কাফের হলেই মনে হয় আমরা কষ্ট দিতে পারি। বিষয়টা এরকম না। বিষয়টা এরকম না। কাফেরদের মধ্যে একটা তো ভাগ আছে। দ্বিতীয় হচ্ছে যে আমি মনে হয় এর আগেও আপনাদের এখানে আলোচনা করেছি। মাঝে ভাবি যে এগুলো আলোচনা না করলেও চলে। কারণ মানুষ বিভিন্ন মডার্নিজমে আক্রান্ত হয়ে অনেক ক্ষেত্রে আলিয়াউযু বিল্লাহ মানে ইসলামের ব্যাখ্যাকে কাফেরদের পেটে ঢুকিয়ে দিচ্ছে আরেকটু হলে। কিন্তু সমস্যা হচ্ছে এটা যে যারা অন্তত তার থেকে ভালো থেকে সঠিকভাবে দিন চর্চা করছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটাও পাওয়া যায় যে তারা অনেক ক্ষেত্রে এক্ষেত্রে উল্টা বুঝে। একটু সতর্ক থাকা দরকার। এক হচ্ছে যে কুফারদের সাথে আমাদের একটা বারাত থাকবে। নৈতিক, মৌলিক, আকীদাগত, দ্বীনগত। আরেকটা হচ্ছে যদি তারা আমাদেরকে দ্বীনি ক্ষেত্রে কোনো কষ্ট না দেয়, সরাসরি তাদের সাথে আমাদের কোনো যুদ্ধ আমরা না করি। মানে এই মুহূর্তে তারা আমরা ফাইট করছি না। ওই পাশে তার এই পাশে আমরা কিছু করছি না। এই অবস্থায় তাদের প্রতি ইহসানের কোনো বাধা নেই। এমনকি যুদ্ধরত কাফের যখন অস্ত্র সমর্পণ করে দিচ্ছে,
তখন তাকে গ্রেফতার করে তাকে ইহসান করার কোনো বাধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে গ্রেফতারকৃত কাফেরদের প্রতি অনেক ইহসান করেছে, আপনারা জানেন। মদিনার সাহাবীরা তাদের নিজেদের থেকে ভালো খাবার তাদেরকে দিয়েছে। তো অনেকে বলবে যে হারবি কাফের, তো হারবি কাফেরদের প্রতি এতটুকু ইহসান আল্লাহ রাসূল করেছেন না? কোত্থেকে এমন অদ্ভুত শিক্ষিত মানুষ নিয়ে আসে যে কোনো মানুষের প্রতি মানে হারবি কাফেরদেরকে ইহসানই করা যাবে না, এবং আরো অনেক মজার কথা বলে। কয়েকদিন আগে একজন একটা পয়েন্ট আনলো যে আপনারা জানেন যে যাদের মধ্যে বিভিন্ন ধরনের এক্সট্রিম কিছু চিন্তা আছে। এক্সট্রিম বলতে যেমন এই যে দায়েশের যে চিন্তা, বা যাদের মধ্যে একটু তাকফিরি চিন্তা ভাবনা এই পর্যায়ে চলে গেছে, যে ইসলামের বাইরের দিকে চলে গেছে খাওয়ারিজদের সাথে মিলে। তো এটা অনেক ক্ষেত্রে এরকম কিছু পরিভাষা উল্টাপাল্টা বুঝে। এক তো হলো ফোকাহাদের কিতাবে দিতে বলবে না, এখান থেকে ওখান থেকে কিছু যে যোগ করে একটা বিপুল কোনো ব্যাখ্যা নিয়ে হাজির হয়ে যায়। তো একটা একটা কথা আছে, সেটা হচ্ছে যে সকল কাফির মুস্তাআমান না, যারা আমাদের কাছে কোনো আমান বা নিরাপত্তা নেয় নাই মুসলিম শাসকের কাছে। ২ নম্বর হচ্ছে বা মুসলিমদের কাছে এট লার্জ। এখানে আরেকটা ভুল আছে, মুসলিম শাসকের কাছে হওয়া জরুরি না, যেকোনো মুসলিমে যে কাউকে নিরাপত্তা দিতে পারে। আচ্ছা, ২ নম্বর হচ্ছে যারা জিম্মি না, অর্থাৎ যারা কোনো একটা জিজিয়ার বিনিময়ে একটা ইসলামী রাষ্ট্রে বাস করে না। আর হচ্ছে মুআহাদ না, যে তাদের সাথে আমাদের কোনো চুক্তি নেই। তো এই ৩ ক্যাটাগরির কাফেরের বাইরে যারা আছে, এরা হচ্ছে মুবাহুদ্দাম। মুবাহুদ্দাম মানে কি? তো এরা আপনি যদি বাংলা অনুবাদ করেন, তার মানে হচ্ছে এদের কোনো রক্তপণ নাই। রক্তপণ নাই মানে কি? এরা মনে করেছেন মানে এটা হালাল। মানে এটা হালাল না। মুবাহুদ্দাম মানে হচ্ছে, এটা একটা শাস্ত্রীয় পরিভাষা। এটার মানে হলো যে যদি কেউ এদেরকে ভুলবশত হত্যা করে ফেলে, তাহলে এইটার জন্য যার সাথে আমার চুক্তি আছে, যে আমার জিম্মি বা যার সাথে আমার নিরাপত্তার একটা চুক্তি আছে, তাকে কেউ যদি কোনো মুসলিম বাই চান্স হত্যা করে ফেলে, তো তার বদলে তাকে যে সাজা ভোগ করতে হয়, এটার কিছু ক্যাটাগরি আছে। কিছু ক্ষেত্রে একটা বিপুল অ্যামাউন্টের রক্তমূল্য পরিশোধ করতে হয়। তো এইখানে এটা করা লাগে না। এটুকুই পার্থক্য। এটা হচ্ছে যে এটার মধ্যে কোনো হাদ নাই। কিন্তু এটাতে আপনি সাজার সম্মুখীন করতে পারেন। ইসলামী শাসন ব্যবস্থায় সাজার সম্মুখীন করা যাবে। তা'দীবান, তাকে আদব শেখানোর জন্য, তা'দীরান, তাকে সাজা দেওয়ার জন্য। বিষয়টা এটা হচ্ছে জাস্ট একটা শাস্ত্রীয় একটা ফারাক, পরিভাষাগত কিছু ফারাক। এই পার্থক্য না বুঝলে সমস্যা আছে। তো অনেকে এরকম দেখেছি আমি, যে মুবাহুদ্দাম মানে মনে করে যে মেরা ফেলা মানে বৈধ। বিষয়টা এরকম না। প্রত্যেকটা প্রাণের প্রতি ইহসান করা ইসলাম শিখিয়েছে। এমনকি হাদিসে এসেছে যে বনী ইসরাইলের একজন নারী জাহান্নামী হচ্ছে একটা বিড়াল খেয়ে মেরে ফেলার জন্য। না মানে বেঁধে রেখেছে, খাইতে পারে নাই, মরে গেছে এটার জন্য। আপনি সেখানে একটা মানুষ নিয়ে চিন্তা করছেন না? সুবহানাল্লাহ, কি বলেন এগুলো? যদি যুদ্ধক্ষেত্রে সরাসরি কুফারদের সাথে লড়া হয়, সেটা ভালো আলাদা কথা। বা কুফারদের কাফেলার উপর রেড দেওয়া হচ্ছে, এই যে আমরা দেখি, কাল না পরশু আমি দেখলাম, আমি নিজেও শেয়ার দিয়েছিলাম ফেসবুকে, আফগানিস্তানে দাইশের এর আগে এক উইঘুর মুসলিম দম্পতির রেস্টুরেন্টে বোমা হামলা চালিয়েছে। কেন? চাইনিজরা উইঘুরদের প্রতি নিপীড়ন চালাচ্ছে, তাই তো চাইনিজরা নিপীড়ন চালাচ্ছে, তো উইঘুর মারতে হবে এখন, আলিয়াদুবিল্লাহ, তো মুসলিম। যদি কাফেরও হতো, সে তো আফগান সরকারের নিরাপত্তা নিয়ে এখানে বাস করছে, সে মুস্তাআমান, তাকে কেন তুমি হত্যা করবে? কিভাবে? শরীফে বৈধ হবে? তোমার যদি এতই মন চায়, চীনের এত সামরিক ঘাঁটি আছে, গিয়ে হামলা করো। না, চীনের সামরিক ঘাঁটি হামলা করবে না, আমেরিকার সামরিক ঘাঁটি তো হামলা করবে না, ভারতের সামরিক ঘাঁটি তো হামলা করবে না, সবই সাধারণ মানুষের উপর হামলা করবে। আল্লাহ জানে এই সায়েন্স কোথেকে এরা পাইছে, আল্লাহ আল্লাহ, এটা না। ভাই, তোমার কাছে ট্রেনিং আছে, অস্ত্র আছে, যদি করতে হয় সামরিক জায়গায় হামলা করো, সাধারণ মানুষকে উঠাতে গেছো, এই যেতে কাজ করবো। এই জন্য এটা আমি একটু ব্যাখ্যা করে দিলাম। আমি মাঝে মাঝে ভাবি যেগুলো মনে হয় প্রয়োজন নাই, তারপরে হঠাৎ করে আমি অনলাইনে এদেরকে অ্যাক্টিভ দেখি, এদের কাজকর্ম দেখি, তখন মানে মাঝে মাঝে মন মেজাজও খারাপ হয়ে যায়, বিরক্তও ফিল করি যে এটা কোন ধরনের মানসিকতা এদের। উম্মার বিপুল পরিমাণ যান সম্পদ, রিসোর্স, সো অন, এগুলোকে তারা এমনভাবে অপচয় করছে যেটা আসলে বলার মতো না। খুবই প্যাথেটিক, খুবই প্যাথেটিক। তো যাই হোক, তো যখন কেউ মানুষকে তার কষ্ট থেকে বাঁচিয়ে রাখবে, অর্থাৎ মানুষকে কষ্ট দিবে না, এটাও খুব সওয়াবের বিষয়, খুবই সওয়াবের বিষয়। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো খুবই সহজ কথা হলো। মানে এই বিষয়টা উনি আনন্দিত হয়ে গেলেন, তো অনেক সহজ আমল তাহলে জান্নাতে যাওয়ার জন্য। দেখেন আসলেই তো খুব সোজা আমল। কিন্তু সোজা আমল হলেও খেয়াল করে দেখেন, আমাদের না পারিপার্শ্বিকতা এরকম যে এটাই আসলে খুব কঠিন। আমরা শুনতে মনে হয় যে অনেক সোজা, তো আমি কাউকে কষ্ট দিব না। দেখেন তো না দিয়ে থাকেন কতটুকু। হয়তো রাস্তায় চলতে গিয়ে কাউকে কষ্ট দিচ্ছেন, কেনাকাটার সময় কাউকে কষ্ট দিচ্ছেন, অনলাইনে কাউকে কষ্ট দিচ্ছেন।
কাজের জায়গায় কাউকে কষ্ট দিচ্ছেন, ইনস্টিটিউশনের ভিতরে কাউকে কষ্ট দিচ্ছেন, দিয়েই যাচ্ছি আমরা। তো যদি শুনতে মনে হচ্ছে খুবই সোজা, কিন্তু আসলে আমাদের জন্য খুব কঠিন হয়ে গেছে। এটা এক বড় মুজাহাদার বিষয়। আল্লাহ তাআলা তৌফিক দেন আমরা যেন করতে সক্ষম হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ তার কসম, মা মিন আবদিন ইয়া'মালু বিখাসসাতিন মিনহা ইউরিদু বিহা মা ইনদাল্লাহ ইল্লা আখাযাত বিয়াদিহি ইয়াওমাল কিয়ামাহ হাত্তা তুদখিলাহু জান্নাহ। যে কোনো বান্দা যখন উপরে যে বৈশিষ্ট্যগুলোর কথা বলা হলো, এগুলো কোনো একটা এই আমলগুলো করবে, এর মধ্যে কোনো একটা আমল করবে এবং এটা দ্বারা সে মা ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে যা আছে অর্থাৎ জান্নাত, আল্লাহ তাআলার সন্তুষ্টি, এটার আশা করবে। তখন এই আমল তার হাতে ধরে তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আমল আজকে আমাদের সামনে দৃশ্যমান নয়, কিন্তু আল্লাহ তাআলা এগুলোকে একসময় দৃশ্যমান করবেন কিয়ামতের দিন। সূরা বাকারা, আলে ইমরান পাখির মতো আসবে, ছায়া দিবে। এরকম আমলগুলো তখন দুনিয়া অন্যরকম হয়ে যাবে, সবকিছু ডিফারেন্ট হয়ে যাবে। তো তখন এই আমল আমাদেরকে হাতে ধরে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন অনুযায়ী আমলের। আমিন। শেখ আলমান রাহিমাহুল্লাহ তাআলা সিলসিলাতুস সহিহাতে এই হাদিসকে সহিহ লিগাইরি বলেছেন, 2669 নম্বর হাদিস সিলসিলার। তো তাহলে আমরা এখানে একটা দেখলাম বিষয় যে যখন প্রশ্নকর্তা একের পর এক প্রশ্ন করবে যেটার মধ্যে কল্যাণ থাকবে, যেটা থেকে আসলে জানার সুযোগ আছে, তখন আমাদের কাজ কি? যথাসম্ভব শান্তভাবে উত্তরগুলো দিয়ে যাওয়া, আল্লাহ তাআলার সন্তুষ্টির আশায়। 30 নম্বর পয়েন্ট, কোন প্রশ্নকর্তাকে কখনো তিনি সতর্কতামূলক বিধানও দিয়েছেন। এটা দিয়ে আমি কি বোঝাতে চাচ্ছি একটু ব্যাখ্যা করি। কখনো এমনও হতে পারে, শরিয়াতে এই বিষয়টা আছে যে কিছু বিষয় স্পষ্টভাবে দেখে মনে হতে পারে যে এটা আসলে স্পষ্টভাবে হয়তো হারাম না, কিন্তু এটা সতর্কতামূলকভাবে জিনিসটাকে বন্ধ করে দেওয়া, যেটা এখানে সাদ্দুল বাব বা হারামের দরজা বন্ধ করার খুব গুরুত্বপূর্ণ মূলনীতি আছে। এটা অনেকের মাথায় আসে না। অনেকে এরকম মনে করে যে মনে হয় কোনো কিছু একদম ডাইরেক্ট এরকম বললেই হারাম, না বললেই হারাম না। যেমন ফেসবুকে মাঝে মাঝে অনেক বুদ্ধিজীবীদের লেখা দেখি, তারা এরকম বিভিন্ন দলেরও আছে, লেখে যে অমুক বিষয় তো হারাম না, যেহেতু কোরআনে কোথাও বলেন এটা হারাম। কোরআনে যদি বলে না থাকে যেটা হারাম, তাহলে কি হারাম হবে? প্রথম কথা, এই ধরনের মন্তব্যের মধ্যে হাদিস অস্বীকারের গন্ধ পাওয়া যায়, যেটা ইটসেলফ একটা কুফর। দ্বিতীয় বিষয় হচ্ছে যে হারাম হওয়ার জন্য শরিয়া থেকে আসা জরুরি, সুস্পষ্টভাবে এভাবে বক্তব্য থাকা জরুরি না। তো এরা হচ্ছে হালাল হারামের ক্ষেত্রে মূলনীতিগুলো যদি না জানে কিছু করার নেই। হ্যাঁ, তো তবে আমি জানি সে এটা কোত্থেকে বলেছে, কার বই পড়ে তার মাথায় এটা ঢুকেছে, এটা আমি জানি। আমি নাম নিতে চাই না, ভালো লাগে না আমার। যাই হোক, তো আমরা এরকম একটা উদাহরণ দেখি যে সতর্কতার কারণে অনেক সময় শরিয়া যে অনেক কিছুর দরজা বন্ধ করে দেয়, যেন এই বিষয়টা ফার্দার কোনো হারামের দিকে লিপ্ত না করে বা কোনো সমস্যা তৈরি না করে। সহিহ বুখারী একদম শুরু থেকে 88 নম্বর হাদিস, উকবা বিন আল হারিস বর্ণনা করছেন রাদিয়াল্লাহু আনহু, যে তিনি আবু ইহাব বিন আজিজের মেয়েকে বিয়ে করেছিলেন। ওই সময় একজন নারী এসে বললেন যে আমি উকবা বিন আল হারিসকে এবং তার স্ত্রীকে দুজনকে দুধ পান করিয়েছি। যদি এটা হয়ে থাকে, একজন নারী যখন এই কথা বলছেন, তার মানে হলো এটা প্রমাণ হয়ে যাওয়া যে ইনারা দুজন দুধ ভাই বোন, দুধ ভাই বোনের মধ্যে বিয়ে বৈধ না, সেক্ষেত্রে তাদেরকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে। তো উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আ'লামু ইন আন্নাকি আরদাআতনি, মা আ'লামু আন্নাকি আরদাআতনি, আমি তো এটা জানি না যে তুমি আমাকে কখনো দুধ পান করিয়েছো। ওয়ালা আখবারতিনি, এবং এটা তো তুমি কখনো আমাকে বলোইনি। আমি এটা জানিও না, অর্থাৎ সারা জীবন আমার কোনো কথা শুনিও নি এবং তা আমাকে কখনো বলোনি, কিন্তু এই নারী এখন এসে বলছে। ফারাকিব ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাহ ফাসাআলাহ, তিনি মদিনাতে গেলেন এবং আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন। তো এইখানে একটা ব্যাপার, যে কোথা থেকে গেলেন, ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি ফাথুল বারীতে আলোচনা করেছেন, মক্কা থেকে গিয়েছেন, মক্কায় ছিলেন। আল্লাহ রাসূল কি বললেন? কাইফা ওয়াকাদ কিল, কাইফা ইয়ানি কিভাবে, মানে এখানে বোঝাতে চাচ্ছে সংক্ষেপে যে এখন তার সাথে তুমি কিভাবে সংসার করবা, কিভাবে শারীরিক সম্পর্ক বা যা যা করবে, যেখানে তোমার ব্যাপারে এটা রটে গেছে। কি রটে গেছে? যে তুমি দুধ বোনকে বিয়ে করেছো, যে নারী এখন এটা বলছে, তার বিষয়টা কিন্তু ছড়িয়ে গেছে এবং মানুষের কাছে এখন যাবে, সে তো তার দুধ বোনকে বিয়ে করেছে। বাস্তবে এটা প্রমাণিত হোক বা না হোক, বিষয়টা সংশয়, খুবই স্পর্শকাতর ব্যাপার। তো এই জন্য মুল্লা আলী খান রাহমাতুল্লাহ বলছেন যে ব্যাখ্যা করতে গিয়ে
এটা হচ্ছে মূলত কি, ইন্না যালিকা বাঈদুন আন যিল মুরুওয়া ওয়াল ওয়ারা, যার মধ্যে মানবীয় উৎকর্ষ, গুণাবলী উৎকর্ষ আছে এবং পরহেজগারি আছে, তার জন্য এটা তার থেকে দূরবর্তী বিষয়, তার মধ্যে এটা থাকার কথা না। এখানে একটা বিষয় মনে রাখেন, শরিয়া আমাদেরকে এই বিষয়টা শিখায় যে এমন কোনো কাজ করা উচিত নয় যেটা অন্যদের সামনে আমাদের একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে যে কোনো ক্ষেত্রে। বিশেষ করে যারা নেককার দিনদার তাদের ক্ষেত্রে তো অবশ্যই অবশ্যই এটা একটা শিক্ষার বিষয়, শিক্ষা হিসেবে আমি এটা বললাম, কিন্তু এখানে মাসালাও আছে, এটা পরে বলেছিল। তো অনেক আগেকার উলামাদের থেকে এটা বরাবরই দেখা যায় যে ওনারা পরহেজগারের বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে নিতেন এবং মানুষের সামনে দিনের রিপ্রেজেন্টেশনটা যেন সঠিক হয় এটাকে তারা খুব গুরুত্ব দিয়ে নিতেন। আপনি অনেক কিছু ইনডোর করতে পারেন যেটা সরাইভাবে বৈধ, কিন্তু যখন সমাজে মানুষের কাছে বিষয়টা নেগেটিভ, তখন চেষ্টা করা উচিত যে এটাকে এমনভাবে কখনো যেন প্রকাশিত না দেওয়া উচিত যেন এটা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট না ফেলে, অর্থাৎ আপনার এটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা উচিত যেন আপনি সমালোচিত না হন। এমন অনেক বিষয় আছে যেটা নিয়ে সালাফের যুগে আলিমরা অন্য আরেকজন থেকে ইলম নেওয়া পর্যন্ত বন্ধ করে রেখেছিলেন, যেটা এখনকার সময় ডাল ভাত মনে হতে পারে, যেটা কোনো সমস্যা। এখনকার হুজুরা তো কত কিছুই করে, মানে তাই দেখেন না কি যে করে, এটা তো আসলে আমি বলে শেষ করতে পারবো না, আপনারা গুণে শেষ করতে পারবেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা দেখবেন যে স্টেজে বয়ান করতে করতে লাফ দিয়ে উঠছে, চিৎকার করছে, চেঁচামেচি করছে, মাইক ছুঁড়ে মারছে, পারলে নিজেও লাফ দিয়ে অন্যদের উপর গিয়ে পড়তো, বিভিন্ন ধরনের বাজে কথা বলছে, অশ্লীল কথা বলছে, তাদের চালচলনের অবস্থা ভালো না, যে কোনো মাহফিল, যে কোনো সমাবেশে উপস্থিত হয়ে যাচ্ছে, সেখানে ফ্রি মিক্সিং আছে কি নিয়ে তার কোনো খবর নেই। মানে এগুলো আপনি কত বলবেন, বলে শেষ করা যাবে না। এটা এটা সাধারণ একজন পরহেজগার মুমিনেরও শান না, আলিম তো অনেক দূরের কথা। তো এখানে একটা মূলনীতিও আছে, সেটা হচ্ছে এটা যেটা শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ শারহুল মুমতিতে উল্লেখ করেছেন, ফাআখাযাল ফুকাহাউ মিন যালিকা আন্না কুল্লা শাইইন লা ইয়াত্তালিউ আলাইহি ইল্লা নিসা গালিবা ফাইন্নাহু ইউকতাফা ফিহি বিশাহাদাতি ইমরাতিন সাকাহ। ফকির এখান থেকে এই বিষয়টা গ্রহণ করেছেন যে বিষয়ে সাধারণত কেবল নারীরা এটাকে বাংলায় বলতে পারি অবগত, নারীরাই শুধু অবগত হতে পারে, সেক্ষেত্রে একজন বিশ্বস্ত নারীর সাক্ষ্যই গ্রহণযোগ্য, কারণ এখানে এই যে একজন নারী বলছেন যে তিনি দুধ পান করেছেন, আল্লাহ সেটাকে অ্যাকসেপ্ট করেছেন। তো পরে যেটা হয়েছে, এই সাহাবী আলাদা হয়ে গেছেন এবং অন্য একজন নারীকে বিয়ে করেছেন। অর্থাৎ কোন নারী কাকে দুধ পান করিয়েছে এরা তো সেই জানে, এখন অন্য কেউ দেখুক আর না দেখুক, মানে এখন একদিন একটা বাচ্চাকে নিয়েছে, দুধ খাই দিয়েছে, কেউ দেখেনি, সে একাই দেখেছে, তো এটা তো তার একার সাক্ষ্যই গ্রহণযোগ্য। তো এই জন্য এটা এখানে জুমহুর ফুকাহার অবস্থান হচ্ছে এরকম কিছু কিছু মাসালা আছে। এমনিতে তো সরাসরিভাবে সাক্ষ্য আইন খুব টাফ, বাট এখানে কোনো নির্ভরযোগ্য নারী যদি একা বলে যে আমি অমুকে দুধপান করেছি, এটা যথেষ্ট রদাআতের প্রমাণের জন্য। তো এই জন্য তারা বিচ্ছিন্ন হয়ে গেলেন। তো সতর্কতাও আছে, পরহেজগারির বিষয় আছে এবং সাক্ষ্য আইনের একটা মাসালাও জানা হয়ে গেল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা খুব ইন্টারেস্টিং অধ্যায় বানিয়েছেন। সহিহ বুখারী শুরুর দিকে হাদিস বললাম না, 88 নম্বর হাদিস। তো তালাকের মাসালা হলে এটা অনেক পরে আসার কথা, শুরুর দিকে কেন আসলে? মনে হচ্ছে ইলম বিষয়ক আলোচনায় উনি এনেছেন, উনি একটা অধ্যায় করেছেন বাবু রিহলাতি ফিল মাসআলাতিন নাজিলা ওয়া তা'লিমি আহলিহি। অধ্যায়টা হচ্ছে এই যে কোনো নতুন মাসআলা জানার জন্য সফর করা এবং সেটা পরিবারকে জানানোর বিষয়ে অধ্যায়। খুব ইন্টারেস্টিং না? বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় খুব ইন্টারেস্টিং। এখান থেকে উনি বোঝাতে চাচ্ছেন যে এই যে সাহাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নতুন মাসআলার সম্মুখীন হয়, তিনি কি করলেন, রেহলা করলেন, সফর করলেন জানার জন্য। তো তাহলে নতুন মাসআলা সামনে আসলে এটা জানার জন্য, যিনি জানেন তার থেকে জানার জন্য যে আপনি সফর করবেন, সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত, এটা সুন্নাহ আমল পাওয়া গেল, এবং সেটা পরিবারকে জানানো, পরিবারকে উনি কিভাবে জানিয়েছেন, অ্যাপ্লাই করেছেন, বিচ্ছিন্ন হয়ে গিয়ে। ঠিক আছে, এখান থেকে এই শিক্ষাটাও আছে যে তাহলে আপনি জেনে আসলেন আপনার পরিবারের সাথে সম্পৃক্ত কোনো বিষয় হতে পারে পরিবারের ভিতর কিছু হলো, হতে পারে স্ত্রীর সাথে কোনো বিষয় হচ্ছে, বাবা মায়ের সাথে কোনো ইস্যু হচ্ছে, কোনো মাসালা এটা জানা দরকার, জানলেন, আসলেন, পরিবারের লোকজনকে জানালেন যে আমি এরকম জেনে আসছি, এটা এই হাদিস থেকে জানা যাচ্ছে। 31 নম্বর পয়েন্ট, যদি কোনো প্রশ্নের জবাব দেওয়া অপছন্দ করলে তিনি সাধারণত মুখ ফিরে নিতেন, যেন প্রশ্নকারী নিজেই থেমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কাউকে রূঢ় ভাষায় রিজেক্ট করতেন, এটা ওনার স্বভাব ছিল না। উনি চেষ্টা করতেন, উনি কি করতেন, মুখটা ঘুরিয়ে নিতেন। যারা নিয়মিত প্রশ্নকারী হতো বা যারা সবসময় তার সোহবতে থাকতেন, এইসব সাহাবীরা তো জানতেনই যে ওনার এই পবিত্র অভ্যাস সম্পর্কে, কিন্তু অনেকে যারা দূর থেকে আসতেন অনেক বুঝে উঠতে পারতেন না। কিন্তু এমনিতে এটা ওনার ছিল অভ্যাস যে উনি মুখ ঘুরিয়ে নিতেন, যেন প্রশ্নকারী নিজেই থেমে যায়, যেন আরেকবার পর এই প্রশ্নটা না করে, বুঝে যে উনি অপছন্দ করছেন। এটা ওনার চমৎকার অসাধারণ অভ্যাস, অত্যন্ত ভদ্রচিত অভ্যাস। আপনি যেটা যদি বলেন যে এটা রয়্যাল এটিকেট অ্যাকচুয়ালি, সুবহানাল্লাহ।
বাট আমাদের সময় তো একটু ডিফারেন্ট, অন্য কিছু বলতে গেলে একজন এসে আপনার সামনে করতে থাকবে যে বলেন না বলেন না বলেন না একটু পরে জিজ্ঞেস করতে থাকবে। বাট এটা একটা আদব, এই আদবটা মনে রাখা উচিত। যেহেতু উত্তর দিচ্ছেন না, অ্যাভয়েড করতে যাচ্ছেন না, ছেড়ে দেন, কি দরকার। তো সহিহ মুসলিমের 846 নম্বর হাদিস, এবং এখানে শিক্ষার বিষয় আছে, হাদিসটা আলোচনা করি। সালামা বিন ইয়াজিদ আল-জুফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া আল্লাহর নবী, আরাআইতা ইন কামাত আলাইনা উমারা يسألونه يسألون حقهم يسألون حقهم ويمنعون حقنا فما تأمرنا। যদি আপনি এক্ষেত্রে কি মনে করেন যে যদি আমাদের এমন কিছু উমারা, এটা বহু বছরে উনি ব্যবহার করেছেন, অর্থাৎ উনি মূলত উসাইমিন রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন যে এতে বোঝানো হচ্ছে যে সাধারণ যারা আমির, যারা শাসক, গভর্নররা, প্রাদেশিকেরা যদি এমন আসে যে অনেক এরকম আমিররা আসে, এটা একটা অর্থ হতে পারে। একটা অর্থ হতে পারে যে কনসিকুয়েন্টলি একের পর এক যখন আপনার আসবে, শাসক আসবে, আমিররা আসবে, যারা তাদের নিজেদের হক তো আমাদের থেকে আদায় করে না, কিন্তু আমাদের হক দেয় না। এটা তো উম্মার মধ্যে এখন কমন হয়ে গেছে। এই অবস্থায় আপনি আমাদের কি নির্দেশ দেন? তো বর্ণনাকারী সাহাবী বলছেন, ফাআরাদা আনহু, তিনি আল্লাহ রাসূল তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। তিনি দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, দ্বিতীয়বারও তিনি মুখ ফিরিয়ে নিলেন। অর্থাৎ তিনি যেন এটা অপছন্দ করছেন, এটা উত্তর দেওয়াটা। যেন এই এই যে একটা সিলসিলা প্রশ্নোত্তর, এটা যেন অফ হয়ে যায়। উনি এটাকে এভয়েড করার চেষ্টা করছেন উম্মার খাতিরেই, যেন উম্মা এই বিষয় নিয়ে সমস্যায় না পড়ে। তো তৃতীয়বারে যখন জিজ্ঞেস করতে গেলেন, তখন আল-আশআস বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে টেনে নিয়েছিলেন যেন উনি আরেকবার জিজ্ঞেস না করেন। বাট রাসূলুল্লাহ এবার উত্তর দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, ইসমাউ ওয়া আতিউ, তোমরা শুনবে এবং মান্য করবে। এই অবস্থায় শাসকের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে তাকে শোনো এবং তাকে মান্য করো। ফাইন্নামা আলাইহিম মা হুমিলু ওয়া আলাইকুম মা হুমিলতুম। কারণ তারা যা করে তার দায় তাদের। অর্থাৎ তারা যদি তোমাদের হক ঠিকমতো দেয় তো ঠিক আছে, যদি না দেয় তো এর দায় তারা, এটার জন্য তারা আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করবে। আর তোমাদের উপর হচ্ছে তোমাদের যা দায় সেটা। অর্থাৎ তোমাদের যেটা কাজ, যে তাদের আনুগত্য করা, তাদের পিছনে সালাত আদায় করা, তাদের সাথে জিহাদে শরীক হওয়া, অর্থাৎ সরাই শাসকের যে সকল হক রয়েছে সেগুলো আমি বলছি। আমাদের শাসকরা তো নিজেরই নামাজ পড়তে পারে না, আরেকজনের কর্তৃক নামাজ পড়াবে। সরাই শাসকের ক্ষেত্রে খলিফা নিজে হচ্ছে মসজিদের গ্র্যান্ড ইমাম হিসেবে কাজ করেন। খলিফা নিজে গ্র্যান্ড ইমাম হিসেবে কাজ করেন। গ্র্যান্ড মুফতি এর কর্তৃক করছেন, খলিফাই সবচেয়ে বড় গ্র্যান্ড মুফতি হয়। খলিফায় ওই জাতীয় ঈদগাহে বলেন, জাতীয় মসজিদে বলেন, কে ইমামতি করে? খলিফাই করে। আমাদের শাসকরা তো মাশাআল্লাহ, নামাজের মাসালা জিজ্ঞেস করলে নিজেই বলবে যে আই ডোন্ট নো। তো যাই হোক, এরা আবার আনুগত্য হচ্ছে, ইন্টারেস্টিং। তো এই হচ্ছে কাহিনী। তো তাহলে আমাদের করণীয় আমরা পালন করবো, তাদের করণীয় তার জন্য তারা জবাবদিহি করবেন। আচ্ছা, গেল এই পয়েন্ট। 32 নম্বর পয়েন্ট। 25 নম্বর পয়েন্ট আসলে লম্বা, আমি বুঝতে, আচ্ছা আমি আলোচনা করে ফেলি ইনশাআল্লাহ। তাহলে সেটা হচ্ছে প্রশ্নকারী জ্ঞান বৃদ্ধি এবং প্রশান্তির জন্য কখনো কখনো তিনি উত্তরের কারণও জানাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় যে উত্তরের কারণ জানিয়ে দিতেন এরকম না। অনেক সময় মানুষের বোধের সবসময় যে অনুকূল হবে এটা তো জরুরি না। কিন্তু কখনো কখনো কারণ জানিয়ে দিতেন। কোরআনও বলেছে। কোরআন কখনো কখনো কারণ বলেছে, কখনো কখনো কারণ বলেনি। যেমন সূরা বাকারা 222 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, ইয়াসআলুনাকা আনিল মাহিদ, যে তারা তোমাকে ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞেস করে। আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়া আযা, আপনি বলে দিন হচ্ছে আযা। আযা মানে কদর, অশুচি, নোংরা। ফাতাজিলুন নিসাআ ফিল মাহিদ, কাজেই ঋতুস্রাব চলাকালীন নারীদের থেকে দূরে থাকো। দূরে থাকো মানে তাদের সাথে সঙ্গম থেকে দূরে থাকো। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুন্না, তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের থেকে দূরে থাকার নির্দেশনা দিয়ে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তাকরাবুহুন্না, তাদের নিকটবর্তী হবে না, হাত্তা তাতহুন্না, তারা পবিত্র হওয়ার আগ পর্যন্ত। তো তাহলে কেন হওয়া যাবে না? আল্লাহ তাআলা এটার কারণে বলেছেন, এর কারণ হচ্ছে আযা, অপবিত্র, নাপাকি, এটা থেকে বাঁচার জন্য। তো কোরআনে যেরকম আছে, আমরা হাদিসে কখনো কখনো দেখি আল্লাহ রাসূল এরকম কার্যকরণ বলে দিচ্ছেন, যেন এর মাধ্যমে শ্রোতার মন জিনিসটাকে গ্রহণ করতে সক্ষম হয় এবং এটা কার্যকরণ বুঝে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভবিষ্যতে এই ধরনের সমস্যা যখন তারা সম্মুখীন হবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো থাকবেন না, কিন্তু তার যে শিক্ষাটা, সেখান থেকে তারা যেন নিজেরাই সময়োচিত মাসালা বের করে নিতে পারে, সেটার জন্য এটা আপনি ট্রেনিংও বলতে পারেন। যেমন ধরেন সুনান তিরমিজির 1225 নম্বর হাদিস, সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছিল যে রুতাব হচ্ছে কাঁচা ভেজা খেজুর, যেটা এটা এটা ক্রয় বিক্রয়ের বিষয়ে, যে সেটা হলো এই রুতাবকে শুকনা খেজুর যেটা, সেটা দিয়ে বদল করা। মনে করেন 1 কেজি শুকনা খেজুর বিনিময়ে 1 কেজি যেটা তাজা খেজুর।
তো যদি আপনি নিজে চিন্তা করে দেখেন যে শুকনা খেজুর যখন শুকিয়ে যায় তার ওজন তো কমে যায়। তো স্বাভাবিক যে এটা আসলে সমান হয় না। তো যে পরিমাণ তাজা খেজুর শুকনা খেজুরের পরিমাণ হবে তার থেকে বেশি যদি আপনি ১ কেজি করতে চান, কম বেশি হয়ে যায়। সম্ভব একই অরিজিনের জিনিস সেটা এরকম কম বেশি হওয়ার মধ্যে আদান-প্রদান করা যায় না। করলে ওটা কি হয়ে যায়? রিবা হয়। তো এইজন্য আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে আইয়ানকুসুর রুতাবু ইযা ইয়াবিস, যখন এই রুতাব শুকিয়ে যায়, এটা কি কমে যায়? এখন জানেনই কমে যায়, সবাই জানে কমে যায়। কিন্তু উনি জিজ্ঞেস করলেন এটা যেন ওনারা বুঝে সমস্যা কোন জায়গায়। তো সাহাবীরা বললেন, "নাম হ্যাঁ, কমে তো।" ফানাহা আন তারিক। তো আল্লাহ রাসূল কি করলেন? এটা থেকে নিষেধ করলেন। ইবন তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস উল্লেখ করে বলছেন যে হাযা হাদিসুন হাসান সহিহ, এটা হচ্ছে হাসান সহিহ একটা হাদিস। আমরু আলা হাযা ইনদা আহলিল ইলম। আহলুল ইলম এর উপরেই আমল করেছেন। ওয়া হুয়া কাউলু শাফিঈ ওয়া আসহাবিনা। এটা ইমাম শাফিঈ এবং আমাদের যারা আসহাব, আমাদের সাথী যাদের মত। এখানে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সাথী যারা কাদের বুঝিয়েছেন, এটা বুঝতে হলে সুনান তিরমিজির অন্য জায়গায় দেখতে হবে। যেখানে উনি একই কথাই বলেছেন, তখন উনি এটা বলছেন ওয়াল আমরু আলা হাযাল হাদিস ইনদা আসহাবিনা মিনহুম। এই আমল আমাদের যারা আসহাব তাদের মধ্যে রয়েছে, আমাদের সাথীদের মধ্যে, তাদের মধ্যে রয়েছে কারা? শাফিঈ ওয়া আহমদ ওয়া ইসহাক। ইমাম শাফিঈ, ইমাম আহমদ এবং ইসহাক রাহওয়াই রাহিমাহুল্লাহ তাআলা। ইমাম আবুল ওয়ালিদ আল বাজি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল মুনতাকা শারহ আল মুওয়াত্তাতে বলছেন যে ওয়াকাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাদ সুইলা আনির রুতাবি ইয়ানকুসু ইযা ইয়াবিসা তা'লিমুন লিল কিয়াসি ওয়া তানবীহুন আলাইহি। এই যে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন রুতাবের সম্পর্কে, যেটাতে কমে যায় কিনা, এটা উনি শেখানোর জন্য কিভাবে কিয়াস করতে হয়, একটার সাথে কিয়াস নিয়ে আগে আলোচনা করেছি, কিভাবে কিয়াসটা করতে হয় এবং এই বিষয়ে সতর্ক করার জন্য উনি জানালেন লিআন্নাহু লা ইয়াখফা আলা আহাদিন আন্না রুতাবা ইয়ানকুসু ইযা ইয়াবিসা। কারণ এটা সবাই জানে যে যখন রুতাব শুকিয়ে যায় তখন কমে যায়। লাকিন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাদা আইয়ুনাব্বিহাহুম বিযালিকা আলা ইল্লাতি তাহরিমি। কিন্তু আল্লাহ রাসূল চাইলেন যেন তারা এটা বুঝে যে হারাম হওয়ার কারণটা আসলে কি। ওয়া তাফাদুলু ফি হাযাল জিনসি বিবাদি বিবাদ। এর কারণ হচ্ছে একই বিষয়ের, একই জিন্স, একই অরিজিনের বিষয়, একই স্পিসিস, এটার মধ্যে কম বেশি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মূল কার্যকারণ। কাজেই একই স্পিসিসের মধ্যে, একই অরিজিনের জিনিসের মধ্যে, একই টাইপের জিনিসের মধ্যে এরকম কম বেশ করা যায় না। তখন এটা রিবা হয়ে যায়। এটা এখানে নিষিদ্ধ হয়ে গেল। আরেকটা উদাহরণ আমরা দেখি। মুসনাদ আহমদ ১৩৮ নম্বর হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে একদিন সয়মরত অবস্থায় তিনি উনার স্ত্রীকে চুমু দিয়ে ফেলেন। তো তিনি বললেন তিনি বললেন যে সনাআতুল ইয়াউমা আমরান আযীমা। আল্লাহ রাসূলকে গিয়ে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকে আমি একটা বিশাল ভয়ানক কাজ করে ফেলেছি। কাব্বালতু ওয়া আনা সাইম। আমি আমার স্ত্রীকে চুমু দিয়ে ফেলেছি এবং আমি সিয়ামরত আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাআইতা লাউ তামাদমাগতা বিমা ওয়া আনতা সাইম। তুমি যদি সিয়ামরত অবস্থায় কুলি করো, সেই বিষয়ে তুমি কি মনে করো যে সিয়াম আছে না ভেঙে গেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন লা বা'সা বিযালিক, এতে কোনো সমস্যা নেই। সিয়ামরত অবস্থায় কুলি তো করা যায়, আমরা ওযু যখন করি কুলি তো করি। আল্লাহ রাসূল বলেন যে ফাফিহিম, তাহলে এটা কি সমস্যা? শোয়েব রাহিমাহুল্লাহ বলছেন যে এর সনদ ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ শর্ত অনুযায়ী সহিহ। এটা উনি কি বুঝাচ্ছেন আসলে? ইমাম মাজারি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুব গুরুত্বপূর্ণ ফিকহি বিষয় দিকে ইশারা করেছেন। সেটা হচ্ছে কি দেখেন, আমি সংক্ষেপে বলি যেহেতু আমাদের টাইম প্রায় শেষ হয়ে যাচ্ছে। সেটা হলোই যে কুলি করা হচ্ছে আ পানি খাওয়ার ভূমিকা বা শুরু মনে করতে পারেন। মানে মুখে যখন আমাদের পানি আসে, কিন্তু মুখে পানি আসা মানেই তো পেটে চলে যাওয়া না। আমি কুলি করে ফেলেও দিতে পারি। তাহলে তো এটা কি করছে? সিয়ামকে ভাঙছে না। কিন্তু যদি খেয়ে ফেলি ভেঙে যাবে। ঐরকম চুমু দেওয়াটা হচ্ছে মানুষের শারীরিক মিলনের সূচনা হিসেবে ধরা যেতে পারে। কিন্তু এটা থেকে তো শারীরিক মিলন আসলে হয়ে যাচ্ছে না। এই জাস্ট বিগিনিং। কেউ যদি জাস্ট চুমু দিল, ছেড়ে দিল, শেষ হয়ে গেল। এতে সিয়াম কেন ভাঙবে? তো এই যে ২ টার মধ্যে যে একটা পার্থক্য অ্যানালজিক্যাল, এটা আসলে এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। যাতে আমরাও বুঝি যে পরবর্তীকালে এরকম যেকোনো নতুন মাসালা আসলে আমরা যেন বুঝে যেতে পারি কার্যকারণটা। তবে এটা মনে রাখতে হবে যে ৪ ইমাম এই বিষয়ে মুত্তাফিক আলাইহি, উনারা এই বিষয়ে একমত যে আ যার যে নিজের শাহাওয়াতকে নিয়ন্ত্রণ রাখতে সক্ষম নয়, বিশেষ করে যুবক শ্রেণীর জন্য, তারা যদি চুমু দেয় সায়ম অবস্থায়, এটা তাদের জন্য মাকরুহ হবে এবং এটার লেভেল আছে। কোনো ক্ষেত্রে তাহরিমি হয়ে উঠতে পারে। এজন্য সতর্ক থাকা উচিত। যুবক বয়সে করা উচিত না। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই প্রশ্ন জিজ্ঞেস করলেন, ওনার অনেক বয়স। যারা বয়স্ক তাদের ক্ষেত্রে এটা হতে পারে। এটা অন্য একটা হাদিসেও আছে যেখানে একজন বয়স্ক ব্যক্তি যখন এসে জিজ্ঞেস করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রুখসাত দিয়েছেন। আমি আজকে হয়তো আলোচনা করব না, আগামী দিনে করব ইনশাআল্লাহ। সুনান আবু দাউদে একটা হাদিসে আছে। যে একজন এসে জিজ্ঞেস করলো, আল্লাহ রাসূল তাকে অনুমতি দিলেন। ফারাক্খাসা লাহু। কাকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আ
ফাইদাল্লাযী রাখাসা লাহু শাইখুন, যাকে তিনি অনুমোদন দিয়েছিলেন, যাকে তিনি ছাড় দিয়েছেন, তিনি একজন বয়স্ক ব্যক্তি ছিলেন। অন্যদিকে একজন যুবককে তিনি ছাড় দেননি। এটা আমি আগামী দিনে আলোচনা করব। তো এইজন্য যুবকদের উচিত, সামনে সিয়াম আসছে, রমাদান আসছে, অবশ্যই যারা যুবক বয়সে বিয়ে-টিয়ে করেছেন তাদের এই কাজ থেকে দূরে থাকা উচিত। যেন এটা পরবর্তীতে কোনো বড় দুর্ঘটনা না ঘটে। কারণ যে পরবর্তীতে যে পর্যায়ের আপনার কাফারা যে বিশাল, এটা আসলে নেওয়া খুব টাফ মানুষের জন্য। এবং আমি দেখেছি যে মানুষ যখন বিভিন্নভাবে এটা এভয়েড করার চেষ্টা, এভয়েড করা যায় না, এভয়েড করা যায় না। কাফারাটা দিতেই হয়। কিন্তু তাদের কোনো খেয়াল নাই। যাদের অন্তরে তাকওয়া নাই সে আসলে অনেক কিছুই তো করবে। এজন্য ওই ঝামেলায় যাওয়া উচিত না, আগেই দূরে থাকেন। আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি, আব্দুল্লাহ বিন মুগাফফার আল-মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ বুখারী হাদিস, যে নাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাসফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসফ করতে থেকে নিষেধ করতেন। খাসফ কি? ছোট ছোট নুড়ি আছে না, নুড়ি পাথর, এটা এভাবে ছুঁড়ে মারে, এই বুড়ো আঙুলের আঙুলে এভাবে ছুঁড়ে মারা, জোরে জোরে বাচ্চারা এগুলো নিয়ে খেলতো। এখন আমাদের মার্বেলের সাথে তুলনা করা যায় মার্বেল, এবং এটা থেকে একটা দূরবর্তী মাসালা যায়, এটা একটু পরে বলে চলো। তো কেন উনি আল্লাহ রাসূল নিজে কার্যকারণ বলছেন যে কেন, ইন্নাহু লা ইয়াকতুলুস সাইদা ওয়ালা ইয়ানকাউল আদুওয়া, এইটা না কোনো শিকারকে মারতে পারে, এবার মারার পর কোনো শিকার মরছে, কোনো শিকার মরে না, আবার কোনো দুশ্মনও নিহত হয় না, যেটা কোনো ফায়দা আছে এটা প্র্যাকটিস করে। ওয়া ইন্নাহু ইয়াফকাউ আল আইনা ওয়া ইয়াকসিরু সিন্না, এটা কি করে, এটা হয়তো কারো চোখ ফুরিয়ে দিবে বা কোনো লোকের দাঁত ভেঙে দিবে, এটুকুই ক্ষতি করতে পারে সর্বোচ্চ, তাতে কোনো তো বেনিফিট নেই। এখান দিয়ে এটাও মনে রাখেন যে তার মানে যে বিষয় আসলে উপকারী না উম্মার জন্য, কোনোভাবে দিনই দুনিয়াবি কোনো খায়ের নাই, তাহলে ওই ধরনের বিষয় থেকে বেঁচে থাকা যে খুব জরুরি, সেটা এটা না, অনেক হাদিস থেকে জানা যায় এই ধরনের অপকারী বিষয় থেকে বাঁচা। আমাদের তো কোনো খবর নেই, আমরা তো বিভিন্ন আকাদের মধ্যে সবসময় বিজি। এই জন্য আমাদের মনে হয় যে কেন আমরা এটা ছাড়বো, ছাড়তে হবে। যত আপনি ছাড়তে পারবেন তত পরহেজগারি নিকটবর্তী হতে পারবেন। তো এখানে একটা বিষয় যেটা খুব ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে যে যখন মোটামুটি আমাদের সাপেক্ষে একটু মাঝামাঝি সময়, মিডল এজের সময়, তো তখন যখন বন্দুক আসলো দুনিয়ায়, বন্দুক, পিস্তল তখন আসেনি। প্রথম তো লং রেঞ্জের বন্দুক বা বড় বড়, যেরকম গুলি ছিল কিরকম গোল গোল, ভরে এরকম 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 ঠেলে ভিতরে দিতে হতো, পরে বারুদ লাগে তারপর গুলি করতো। প্রথম এটা কিন্তু আরবে জল আবিষ্কার হয়, হ্যান্ড গান প্রথম আবিষ্কার হয়, যেটা ছোট হাতের মধ্যে রাখতো, ওটার মধ্যে এরকম গুলি ছিল, বোমের মতো যেত কোনোটায়, পরে আস্তে আস্তে ছোট ছোট বন্দুকের পর্যায়ে আসে। তো তখন এই মাসালাটা সামনে আসে যে এই বস্তুগুলা তখন পর্যন্ত যে এটাকে আমরা কি বলবো, জায়েজ বলবো না নাজায়েজ বলবো। শেখ তাকিউদ্দিন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা উনি তো মুতলাকভাবেই মাকরুহ মনে করতেন। আর ইমাম ইবনে মাসউদ রাহিমাহুল্লাহ তাআলা ওনারা বলছেন, লা বা'সা বিবাইইল বুনদুক ইউরমা বিহা সাইদ লা লিল্লাহ, যে বন্দুক দিয়ে পাখি আপনার শিকার করা যাবে, কি বলবো এটাকে, সাইদ হচ্ছে আপনার শিকার করা যায়, যেগুলো শিকারী বস্তু, যেগুলো শিকার করতে হয়, শিকারী প্রাণী, শিকার্য প্রাণী যেগুলো শিকার করবে, এগুলোকে শিকার করার জন্য যদি ব্যবহার করে তাহলে এটা কেনা বৈধ, ব্যবহার করা বৈধ। আর যদি ওটা আবার আলাদা মশলা আছে, কিভাবে করলে হালাল হবে, কিভাবে করলে হারাম হবে, ওটা আমরা যাচ্ছি না। আর যদি খেলার জন্য হয় তাহলে না, তাহলে মনে রাখেন খেলার জন্য কিন্তু এই বিষয়গুলো এগুলো বৈধ থাকে না। তো মূল কিছু পরে যেটা হলো এখানে, ওনারা পরবর্তীতে যেটা বললেন সেটা হচ্ছে এই, যে যদি কোনো বিষয়ে, সেটা পাথর নিক্ষেপ হোক, গুলতি নিক্ষেপ হোক, বন্দুক নিক্ষেপ হোক, যদি এই জন্য হয় যে এগুলো কাজে আসবে, ফি হালিল কিতাল, যুদ্ধের ক্ষেত্রে কাজে আসে, আও ফি হালিত তাদরিবি, বা প্রশিক্ষণের সময় কাজে আসে, বা এই প্রশিক্ষণটায় কাজে আসবে কোনো অ্যাওয়ার্ড বা কোনো পারিশ্রম ছাড়া, কোনো পারিশ্রমিক পুরস্কার ছাড়া সাধারণ প্রতিযোগিতার ক্ষেত্রে তখন এটা করা বৈধ হবে। কারণ এই হাদিসে একটা ইল্লা আছে, কার্যকারণ আছে। যখন উসুল হচ্ছে, যখন কার্যকারণ দূর হয়ে যায় তখন বিষয় বৈধ হয়ে যায়, যে কার্যকারণের জন্য হারাম হয়েছে। কার্যকারণটা কি? কার্যকারণ হচ্ছে এটা কোনো কাজের না, এইটা হলো হয়তো মানুষকে আহত করবে চোখে বা দাঁতে, যেটা তার স্পর্শকাতর অঙ্গ, কিন্তু যদি এটা থেকে বেঁচে থাকা যায় এবং কাজে আসে, যেটা বিপরীতটা যেটা বলা হয়েছে, শত্রুকে হত্যা করা, তার শত্রু হত্যার কাজে যদি আসে, তাহলে এটা বৈধ হবে। তো তখন যখন আলিমরা এই বিষয়টা দেখলেন, তখন তারা ফতোয়া দিলেন যে না, যদি এটা প্র্যাকটিস করা যায়, কুফারদের উপর হামলা করা যায়, যুদ্ধ করা যায়, তাহলে বৈধ হবে। তো এখন দেখেন সবাই ব্যবহার করছে। এই তো এই যে বর্ণনাগুলো, এই বর্ণনাগুলো থেকে আমরা একটা বিষয় দেখলাম, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো দালিল উল্লেখ করেছেন। আচ্ছা, একজন মুফতির জন্য ফতোয়া দেওয়ার ক্ষেত্রে তাকে দালিল উল্লেখ করা সঙ্গে জরুরি কিনা? ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ ইলামুল মুওয়াক্কিঈন বলছেন, ইয়ানবাগি লিল মুফতি আন ইয়াযকুরা দালিল আল হুকম ওয়া মা'খুযাহু মা আমকানাহু মিন যালিক। একজন মুফতির উচিত হলো, সম্ভব হলে তার যে বিধানের দলিল
তার যে উৎস এটা উল্লেখ করে দেয়া। ওয়ালা ইউলকিয়াহু ইলাল মুস্তাফতি সাদাজা মুজাররাদা আন দালিলিহি ওয়া মা'আখাযিহি ফাহাযা লিদিকি তা'নিহি লিদিকি আতানিহি ওয়া কিল্লাতি বিদাআতিহি মিনাল ইলমি। তো তিনি বলছেন যে দলিল ভিত্তি ছাড়া একদম সাদামাটা ভাবে যে প্রশ্নকারীর কাছে উত্তরটা তুলে ধরে এটা না করা উচিত। এটা হলো তার যে দৃষ্টি সংকীর্ণতা, এই যিনি মুফতি তার এটা দৃষ্টি সংকীর্ণতা বোঝে। লিদিকি আতানিহি ওয়া কিল্লাতি বিদাআতিহি মিনাল ইলমি, এবং তার জ্ঞানের পুঁজির যে স্বল্পতা এটা আসলে বুঝায় দেয় যে তার হয়তো এটা নাই। ওমান তাআম্মালা ফাতওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী কাওলুহু হুজ্জাতুন মিন নাফসিহি ওয়া রাআহা মুশতামিলাতান আলা তানবীহি আলা হিকমাতিল হুকমি ওয়া নাযীরিহি ওয়া ওয়াজহিহি মাশরু'iyy্যাতিহি ওয়া হাযা কামা সুইলা আন বাইয়ির রুতবা বিত তামর। একটু আগে যেটা নিয়ে আলোচনা করছিলাম যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়াগুলোকে গভীরভাবে পর্যবেক্ষণ করবে, যার বক্তব্য নিজেই দলিল, আল্লাহ রাসূলের বক্তব্য নিজেই দলিল, সে দেখতে পাবে যে সেগুলোতে বিধানের যে প্রজ্ঞা আছে, সাদৃশ্য স্থাপনের যে দৃষ্টান্ত আছে, বৈধতার দিকগুলো স্পষ্ট করে দেখানো হয়েছে। যেমন এই যে খেজুরের বিক্রির ক্ষেত্রে যে মাসালাটা, এখান থেকে সে বুঝতে পারবে যে আসলে এভাবে দেখানো উচিত। তো এটা কখন, এটা যদি কোনো মুফতির পক্ষে সম্ভব হয় এটা তিনি করতে পারেন, কোনো সমস্যা না, এটা উত্তম। এজন্য উনি এটা কিন্তু ফরজ বলেন না, উনি বলছেন ইয়ানবাগি, উচিত। তো এটা সব ক্ষেত্রে জরুরি না, সব ক্ষেত্রে কি না জরুরি না, এটা মনে রাখেন। অনেকে মনে করে যে একজন মুফতির মনে দালিল উল্লেখ করা দ্বারা খুব জরুরি, সব ক্ষেত্রে জরুরি না। যদি করতে পারে খুব ভালো। এই জন্য দেখবেন যে ইসলাম কিভাবে বা অন্যান্য অনেক ফতোয়া বোর্ড আছে, ওনারা মাশাআল্লাহ দলিল উল্লেখ করেন, কিন্তু এটা সব ক্ষেত্রে জরুরি না। ফাতোয়া লাজনাতুদ দাইমাতে একটা প্রশ্ন উত্তরে শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ, আব্দুল রাজ্জাক আফিফি, আব্দুল বিন গুদিয়ান, আব্দুল্লাহ বিন কউদ রাহিমাহুল্লাহ, ওনাদের যে ফতোয়া হচ্ছে এটা, ইযা কানা সাইলু মিন তুলাবিল ইলমি ওয়া লাদাইহি কুওয়াতুন আলাল মুশারাকা ফি ফাহমিল আদিল্লাহ, যদি প্রশ্নকারী তালিবুল ইলম হয়, ইলম অর্জনকারী হয়, এবং এটা যে প্রমাণ, এগুলো বোঝার সক্ষমতা তার থাকে। এখন আপনি প্রমাণ চাইলেন, প্রমাণ আপনি বুঝেনই না, আপনার নাহু সরফের কোনো জ্ঞান নাই, আপনাকে যে ভাষাগত দলিল দেওয়া হচ্ছে আপনি বুঝেনই নাই, বালাগাতের জ্ঞান নাই, এগুলো আপনি বুঝেন না, ইজাজ বুঝেন না, আপনাকে আপনি নাসিক মনসুখ বুঝেন না, এগুলো নিয়ে যা বলা হচ্ছে আপনি কিছুই বুঝেন নাই। আপনি হাদিসের কয়েকটা ছোটখাটো কিছু পড়ে কিছু বুঝেছেন, কিন্তু যখন আপনাকে পরিভাষার জটিল জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে, আপনি এগুলো কিছুই বুঝছেন না, কেন এই দলিল আসলো, কেন এটা আসলো, উসুলে ফিকহ সম্পর্কে আপনার জ্ঞান নাই, তো তখন এটা দিয়ে আপনার কি বেনিফিট? এজন্য এটা ওনারা এই শর্ত দিচ্ছেন, ওয়ালাদাইহি কুওয়াতুন, তার কাছে এই শক্তি থাকতে হবে, আলাল মুশারাকাতি ফি ফাহমিল আদিল্লাহ, এই দলিল বোঝার সক্ষমতা এটা তা থাকা লাগবে। ইয়াসআলুল আলিমা আনিদ দালিলি, তখন সে আলেমকে দলিল সম্পর্কে জিজ্ঞেস করবে, ওয়া ইউনাকিশুহু ফিহি, এবং এটা নিয়ে তার সাথে আলোচনা করবে, লিয়াতমাইন্না কালবুহু, যেন তার অন্তর সন্তুষ্ট হয়ে যায়, ওয়া ইয়াকুনা আলা বায়িনাহ ওয়া বাসীরাতি মিনাল হুকমি ওয়া দালিলিহি, তো সে যেন, এবং সে এই বিধাতার দলিল সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান এবং অন্তর্দৃষ্টি যেন লাভ করতে পারে, কারণ এটা তার বেনিফিশিয়ারি যদি সে এটা বুঝে। ওয়া ইল্লা, যদি না হয়, ইক্তাফা বিজাওয়াবিল আলিম, তাহলে সে আলেমের উত্তরেই সন্তুষ্ট থাকবে, যতটুকু উনি বলেছেন তার জন্য যথেষ্ট, যে বুঝেছে বুঝিয়ে বলেছে। এটা হলো ফতোয়া আল-লাজনাতুদ দাইমার ৫ম খণ্ডের ৬৫ নম্বর পৃষ্ঠায় এই ফতোয়াটা আছে, আমি বলে দিলাম, কারণ অনেকের এটা নিয়ে একটা এরকম চিন্তা থাকে না, দালিল না বললে মনে হয় এটা নেওয়াই যাবে না, বিষয়টা এরকম, মোটেও এরকম না। তো যদি কোনো আলিম বলে দেন আলহামদুলিল্লাহ, খুবই ভালো, নুরুন আলা নূর, বা যদি নাও বলেন কোনো সমস্যা নেই, আপনি আল্লাহ তাআলা ওনাকে যতটুকু যোগ্যতা দিয়েছেন, উনি যেহেতু বলেছে, আপনি জেনেছেন, শুনেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে এতটুকু দায় দিয়েছেন যে আমরা যেন আলিমদেরকে জিজ্ঞেস করি, তারপরে ওনারা যেটা বলছেন ওর উপর আমরা আমল করব। যদি ভুল হয় দায় তার, ঠিক আছে, আল্লাহ তাআলা যেই দায় আমার কাছে চাপান নেই, ওই দায় নিয়ে আমাদের টানাটানি করার দরকার নেই। আচ্ছা, আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত থাকছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি